ভাই তাড়াতাড়ি হাত চালা, কি যে করছিস? আরে ফোনটা একবার তোল ভাই। ও খোকনদা, আরে হা করে বসে আছো কেন? হাত চালাও। আরে হাত করে বসে থাকবো না তো কি করবো? কেষ্টকে যা ফটো দিয়েছিলাম তার অর্ধেক জিনিস আসেনি, রান্না হবে কি করে? ঠাকুর মশাই এই নিন। বৌদি, বিয়ের জিনিসপত্র তো কিছুই আসেনি, এদিকে নান্নি মুখের সময় হয়ে গেল, কেষ্ট কোথায়? আমি দেখছি। এই 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 বকা শোন, হ্যাঁ মাসিমা। তোর বন্ধু কোথায় রে? 2 ঘন্টা ধরে ফোনে ট্রাই করছি, ফোনই তুলছে না। উফ, ঠিক আছে এলে বলিস একবার আমার সঙ্গে দেখা করতে। কিছু হয়েছে মাসিমা? না না তেমন কিছু নয়, তুই বাড়িতে দেখা করতে বলবি। এই শুটকি, হ্যাঁ কেষ্ট কোথায় রে? জানি না তো, কেন? আরে কাঁচা বাজার আসেনি, রান্নার লোকেরা বসে আছে, পুরোহিত বিয়ের জিনিসপত্রের জন্য ওয়েট করছে। মাসিমা টেনশনে, আর তোর দাদা ফোনই তুলছে না। কি যে করে না ছেলেটা। আরে আসছি বাবা, আসছি আসছি আসছি। এই তুই সারা বাংলা জুড়ে বাজার করে এলি, তোর ফোন কোথায়? দেখ কতবার ফোন করেছি। এটা দেখার মতো অবস্থায় আছে নাকি? এই তো কোলের ওপর গাজর, কুমড়ো, উপরে বেগুন, ব্রেক মারলেই সব সবজি গায়ে এসে পড়ছে। ধরতে যা, হ্যাঁ ধর। উফ, ওরে বাপরে, ওফ। আরে কোমর ছাড়াবি পরে, একবার বাড়ি গিয়ে মাসিমাকে মুখটা দেখিয়ে আয়, খুব টেনশন করছে। টেনশন? হুম। কি হয়েছে? দেখ না, বড় সোনার চেনটা এই বাক্সে রেখেছিলাম, এখন পাচ্ছি না। দেখো নিশ্চয়ই এখানেই আছে, ভালো করে দেখো। হ্যাঁ দেখেছি, এরই ভেতরে ছিল, এখন নেই। কি হবে? তুমি এটা নিয়ে বেশি চেঁচামেচি করো না। বাবা কোথায়? ও বেয়াকালের কথা ছাড়, মেয়ের বিয়ে নিয়ে ওর কোনো চিন্তা আছে? সকালবেলা চান টান করে নতুন ধুতি পাঞ্জাবি পরে কোথায় বেরিয়ে গেল। এটা রাখো, যতক্ষণ না ড্রাম ভর্তি হচ্ছে সাপ্লাই চালু রেখো। পুরো 15 গ্রাম খাঁটি সোনা, আর চোরকে দিলে সেও 40,000 টাকা দেবে। আমি কিন্তু 30,000 টাকার বেশি দেবো না। বাহ, তুমি তো দেখছি চোরের থেকেও ভিখিরি। নিতে হলে নাও, নাহলে ফটো। সালা চশম। ঠিক আছে দাও, ছেঁড়া জালে যা আছে ওর সঙ্গে একটা পয়েন্ট ফ্রি করে দিও। আচ্ছা বিশ্বনাথ, আজ তোমার মেয়ের বিয়ে আর তুমি আমাদের নিয়ে এখানে মদ খেতে এলে? আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আগে 2-4 ব্যাগ মারো, তারপর বুঝতে পারবে। বাবা চলো, বাবা নান্নি মুখে সময় হয়ে গেছে, চলো। আমি কি করবো? তুমি কি করবে মানে? আরে নান্নি মুখ তো বাবাকেই করতে হয় নাকি? ও জন্মের এত বছর বাদে মনে হলো আমি তোদের বাবা। আমি যাবো না, যা। বিশ্বনাথ, তোমার মেয়ের বিয়ে বলে কথা, তোমার কিন্তু যাওয়া উচিত। এই, 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 উচিত অনুচিত আমাকে একদম শেখাবে না। দিন রাত এক করে আমি এদের মানুষ করেছি, কিন্তু কখনো সম্মান পাইনি। এই দিনটার অপেক্ষায় আমি বসেছিলাম। ওসব ঠিক আছে, এখন চলো বাবা। এই, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। আগে তোর মা মরদের এখানে নিয়ে আয়, তারপর ফয়সালা হবে। যা, ডাক, চাপ। হ্যাঁ বল, তোর কি মাথা খারাপ হয়েছে? এছাড়া আর কোনো উপায় নেই, যা বলছি তাই কর। ঠিক আছে দাদা, যিনি ওই সোনার চেন বন্ধক রেখেছেন আমি ওনার ছেলে, কত ধার হয়েছে বলবেন? 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা নিন আর সোনার চেনটা ফেরত দিন। না, যিনি বন্ধক রেখেছেন ওনাকে জিজ্ঞেস না করে তো আমি ফেরত দিতে পারবো না।
ওরে বাবা, এ আমি কাকে দেখছি? গরিবের আখড়ায় লক্ষ্মীর আগমন। এবার বলো তো মা লক্ষ্মী, তোমার ছেলেপুলেদের নিয়ে এই প্যাচারটাকে কেন খুঁজতে এসেছো? আমার কপাল, গায়ে হলুদ ফেলে রেখে মেয়েটাকে ছুটে আসতে হয়েছে, কারণ বাবাকেই তো নান্নির মুখে বসতে হয়। ও এখন মনে পড়েছে যে ওদের একটা বাবা আছে। আমায় জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছিলে? ছেলেটা কেমন তাও দেখলাম না, মায়ের বেড়ায় নাচতে নাচতে কাঠবিলি করেছে। আমাকে ডেকেছে? বাবা, এই, ও তোদের একা পয়দা করেছে? হ্যাঁ, আমার কোনো ক্রেডিট নেই? বাবা নানি মুখে সময় হয়ে যাচ্ছে, চলো বাড়ি চলো। এই, নো, আগে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বলো, বলো কি করতে হবে? তোমার পায়ে ধরতে হবে? ঠিক ধরেছ। তবে তুমি একা নো, ও চলে তোমরা সবাই আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আর আজ থেকে আমাকে বাড়ির কর্তা হিসেবে সম্মান করবে, বাস। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বাবা, মা। ভুল হয়ে গেছে। এইবার তোমার মেয়ের বিয়েটা ফলতাই করা হবে। হয়ে গেছে, এবার বিলটা সেটেল করে সোনার চেনটা দিতে বলো, চলো। এত তারা কিসের কেষ্ট ঠাকুর? এতদিনের জমা হিসেব চেক করে নিতে হবে না? শুধু পায়ে হাত দিয়ে ভুল হয়ে গেছে বললেই মিটে গেল? আমাকে 35,000 দে, এনওসি দিয়ে দিচ্ছি। তোমার গায়ে কি মানুষের চামড়া নেই? হ্যাঁ, এই, সোজা হয়েছি আবার ভেঙে যাব। সোজা সুজি বলো, আমি নান্দি মুখে বসছি কি না? তোর বাবা বিরাট নামটা, আমার নাম যেন খারাপ নয়। যা জমে সোজা কর। এত হুড়ুর করে চোখের জল পেল না? তোমার মেয়ে যাওয়ার সময় স্লিপ করে পড়ে হয়। মাকে আর চুটকে দেখে রাখিস, আমি আসছি। আরে তুইও ভালো থাকবি। তুমি চিন্তা করো না, তোমার বোনকে আমি রাজরানী করে রাখবো। এসো। দিদি, ভাই বোনের এরকম ভালোবাসা খুব কম দেখা যায়। দিদি, জামাইবাবুকে দেওয়া চেনটা সোনার নয়, ইমিটেশনের। 2-1 মাস তুই সামলে নি, আর জামাইবাবু যেন এটা জানতে না পারে, আমি তার মধ্যে একটা সোনার চেন তৈরি করে দেব। মাসিমা, কাকিমা, পিসিমা, বৌদি ও স্মার্ট মেয়েরা সবাই জিতেছে একটা স্মার্টফোন। হাত অনেক, ফোন একটা। আজকের এই রঙ্গোলি প্রতিযোগিতায় যে সেরা হবে তার হাতেই উঠবে স্মার্টফোন। আর এই স্মার্টফোনটি যে স্পন্সর করেছেন তিনি হলেন আমার আপনার চিরদিনের সাথী, যিনি অন্ধকার ঘরে এনে দিয়েছেন ইলেকট্রিকের আলো, যিনি পড়ুয়াদের হাতে তুলে দিয়েছেন পড়ার বই, যিনি অসহায় মহিলাদের দিকে বাড়িয়ে দিয়েছেন তার ভরসার হাত, আমার আপনার প্রিয় নেতা শ্রী শ্রী অভিনব ঘোষ। হাততালি। আপনারা অভিনবদাকে কর্পোরেশনে ভোটে জিতিয়ে কাউন্সিলর বানিয়েছেন, এরপর বিধানসভা ভোটে জিতিয়ে আপনারা অভিনবদাকে মুখ্যমন্ত্রী বানাবেন। শোন, কি যাতা বলছিস?
আমি বিধায়ক হতে চাই। এলাকায় দাপট আছে এমন কারো বউকে পুরস্কারটা পাইয়ে দেয়, ভোটে ওরাই জেতায়। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ঠিক লোককেই পুরস্কারটা পাইয়ে দেবো। কিছু না, এমনিই দেখতে এলাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? এতক্ষণ হচ্ছিল না, এবার হচ্ছে। একটু দূরে গিয়ে দাঁড়ালে ভালো হয়। চল একেবারে এগিয়েই যাই। চল, কম্পিটিশন তো, তাই একটু কনসাস হয়ে গেছে আর কি। সেই ওই দেখ, তোর হবু শ্বশুর আসছে। নমস্কার। নমস্কার। ভালো আছেন কাকু? তুমি কেমন আছো জনসেবক? ভালো। কাকু, এখানে একটা রঙ্গোলি প্রতিযোগিতা চলছে, আপনাকে একটু কষ্ট করে ওদিক থেকে ঘুরে যেতে হবে। পাড়ায় কালচারাল প্রোগ্রাম হওয়া তো দরকার। গুড গুড, ভেরি গুড। তোমরা তো একটা রত্ন। সবই আপনার আশীর্বাদ কাকু। আরো বড়। হ্যাঁ, দেখলি তো, আমার শ্বশুরের মধ্যে কেমন একটা মহাদেব মহাদেব ব্যাপার আছে। সব সময় যেন মুখে হাসি লেগেই থাকে। ফাংশন করছিস? ফাংশন ফাংশন করছে? বাপ খাদানো ছেলের মেয়ে সব। হ্যাঁ রামদেবী, চলো। সব করে না একেবারে গুলি করে মারা উচিত। উফ, জ্বালিয়ে খেলো একেবারে। মা, এই ফ্যান চলছে না কেন? এই এই অনমুখ, এদিকে আয়। কি হয়েছে? কত খাকি এবেলা ওরা ভাত খাও না ঘাস খাও? এতদিন এক কাপ চা করে শিখলি না? তুমি আগে ভাষাটা ঠিক করো, সব সময় মুখ খারাপ। বাড়িতে ঢুকলে তোমায় ভূতে ধরে নাকি? তোমার মতো রকম্মার ডেকির মুখ দেখলে এই রকমই হয়। একটা অলক্ষীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তোর বাবা মা দুটোই ঢ্যাপ না, দুটোকে না লাইট পোস্টের মধ্যে বেঁধে মারতে হয়। তোমার আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমার বাবা মার সম্বন্ধে একটা খারাপ কথাও বলবে না। এই মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক, মারে মারে করে মুখ ফাটিয়ে দেবো। তর্ক করা হচ্ছে। আর এক হারামজাদি কোথায়? কোন চলে গেছে? রঙ্গোলি প্রতিযোগিতা, রঙ্গোলি কম্পিটিশন কেন হয় জানো? তোমরা যখন ঝুঁকে রঙ্গোলি সাজাও তখন ওদের চোখ কোথায় থাকে জানা আছে? ছি, তা তোমার যদি ওদের এতই অপছন্দ, পুজোর সময় চাঁদা দাও কেন? তাও সবার চেয়ে বেশি 2000 টাকা। প্রেস্টিজের জন্য, আমার প্রেস্টিজের জন্য খেসার হক দিচ্ছি, যাতে আমি রাস্তায় বেরোলে ওই কুত্তাগুলো আমায় দেখে গালাগাল না করে। বুঝবে না এসব? তোমরা বুঝবে না। হ্যাঁ, তুমি যেরকম তোমার মেয়েটাকেও তৈরি করেছো সেরকম। আমার মা জোর করে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল, আর এখন মা মেয়ে মিলে আমাকে একবারে নরক যন্ত্রণা দিচ্ছ। আজকের রঙ্গোলি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত অখিলেশ রায়ের সুযোগ্যা কন্যা, আমাদের গর্ব সুকল্যাণিয়া লীলা রায়। যাও যাও বললাম তো। আমি মিস লীলা রায়কে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত অভিনব ঘোষ মহাশয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে। কি রে, তোকে যে বললাম এলাকায় দাপট আছে এমন কারো বউকে পুরস্কারটা দিতে, এ তো স্কুলের বাচ্চা। মূর্তি ছোট হলে কি হবে, কীর্তি বিরাট। হ্যাঁ, আপনি জানেন না ওর লীলা? পুরো পাড়ায় ওর সাপোর্ট আছে। সে তো হাততালি দেখেই বুঝতে পারছি। এসো এসো এসো। কনগ্রাচুলেশন। নমস্কার। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ শোনো, এলাকার লোকজনকে বলো ভোটটা যেন আমাকেই দেয়। ভেবে দেখবো। হ্যাঁ, ভেবে দেখবো মানে? লীলা, হ্যাঁ বলছি ওটার মধ্যে সিম ভরা আছে, কালকে অ্যাক্টিভ হয়ে যাবে। এই শোন, টোটাল লস।
গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং কেমন আছো ভালো আছি। বাহ খুব ভালো এসো 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 সব সাবধানে এসো আস্তে আস্তে সব মাথা থেকে বাই 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 টাটা বাই 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 বাই। তোমরা সব ছেলেরা একরকম, আমাকে আর আমার ফোনটাকে সারা রাত শুতেই দাও না। স্যাটারডে স্যাটারডে হবে না ডিয়ার, দিদির বাড়ি যাওয়ার আছে, আবার নেক্সট উইক পাক্কা। এই শোনো না, বলছি আমার ফোনে না একদম ব্যালেন্স নেই, 200 টাকা রিচার্জ করিয়ে দাও তো। এই একদম ধাপ দেবে না বলছি, হয় রিচার্জ করিয়ে দাও আর না তো একা একা কথা বলো। বাই। একদম ফেকু। এই কি যেন দেখাবি বলছিলি? সাপ্রা, 1 মিনিট দেখো, আমি তোমার সাথে একদম কথা বলতে চাই না, আমার মাথা গরম হয়ে আছে, আর তাও তোমার জন্য। কাল রাতে ফোন করোনি কেন? ও এখন পট্টি লাগাতে এসছো? ঠিক আছে ঠিক আছে, আমি এখন কলেজে আছি, পরে কথা বলবো, রাতে ফোন করো। বাই। বল। এই দেখ আমার নতুন ফোন। কবে নিলি? বলিসনি তো। তোকে কখন থেকে বলার চেষ্টা করছি, তোর কান থেকে ফোন নাবলে তবে তো বলবো। সরি ইয়ার, এই কে দিল রে? একটা ফেকু পার্টি। পাড়ার বৌদি আর আন্টিদের মুখ ঠিক দেখার মতো ছিল। এই ওরই ফোন হবে। হাই লীলা, ও পল্টু দা, গলাটা শুনেই বুঝতে পেরেছো না আমি? ফোনটা এমনিই করেছিলাম, দেখছিলাম যে তোমার সিমটা অ্যাক্টিভ হয়েছে। ওকে বাই। শোনো এই ওকে হ্যালো বলতে এমন করছে যেন আমি ওকে আই লাভ ইউ বলে দিয়েছি। তুই এদেরকে হ্যান্ডেল করিস কি করে কে জানে, তাও আবার একসঙ্গে এতগুলো। দাঁড়া দাঁড়া, সবে তো ফোনটা হাতে পেয়েছিস, দুদিন যেতে দে, দেখবি তোর জগৎটা পুরো ফেকুতে ভরে গেছে। কাকু তোমার কাজটা আমি পারি না? একদম না। কেন? আমার কাজ করলে স্কুলে যাবে কে? আচ্ছা, চুপ চুপ। এই, কি হচ্ছে ওটা? হ্যালো কার্তিকা, আমি কৃষ্ণ বলছি। হ্যাঁ বল। দাদা বলছি আজকে সন্ধ্যের মধ্যে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে আসবো, 100% কথা দিচ্ছি। হ্যালো এই, বাচ্চাগুলোকে স্কুলে পৌঁছে দিই। দাদা কার্তিকের সাথে আমার কথা হয়ে গেছে। কিস্তির টাকা দিবি, তারপর গাড়ি আর ব্যাগগুলো নিয়ে যাবি। চল। হ্যাঁ দাদা, দাদা বাচ্চাগুলোকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে আসছি। দাদা, দাদা শুনুন না। দাদা চুপ 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 চুপ, এদিকে এসো এদিকে এসো, চুপ চুপ এসো এসো, আস্তে 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 আস্তে, টেনশন করো না টেনশন করো না, হ্যাঁ গাড়ি এক্ষুনি চলে আসবে, আমি গাড়ি নিয়ে আসবো। হ্যাঁ চুপ চুপ। হ্যাঁ বল। আনুদা বলছি, আমার একটা গাড়ি চাই, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। কোথায় আছিস তুই? আমি এই তো এই শকুন্তলা পার্কের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা একটু তাড়াতাড়ি। শোনো 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 শোনো, একটা অন্য গাড়ি আসছে, ঠিক আছে? তোমরা সেই গাড়ি নিয়ে স্কুলে পৌঁছে যাও, আমি তোমাদের ব্যাগ নিয়ে বেল পড়ার আগে স্কুলে পৌঁছে যাবো, ঠিক আছে? চুপ চুপ। এই তো গাড়ি এসে গেছে, এসো 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 এসো, চল। এই, ওঠো ওঠো ওঠো, তোমরা পৌঁছে যাও, আমি তোমাদের ব্যাগ নিয়ে চলে আসছি। ওকে, তুই এক্ষুনি 4000 টাকা নিয়ে শকুন্তলা পার্কের সামনে চলে আয় না, তারপর বলবো।
কার্তিক দা, আমি কিস্তির টাকা এনেছি দাদা। দাদা, বাচ্চাদের ব্যাগগুলো ওই গাড়ির মধ্যে রয়েছে, ওদের স্কুলে দেরি হয়ে যাবে দাদা। কার্তিক দা, আমি আপনার পায়ে ধরছি দাদা। দাদা, বাচ্চাগুলো যদি সময়ের মধ্যে স্কুলে ঢুকতে না পারে তো আমার কাজ চলে যাবে দাদা। দাদা, আমার late হয়ে- 10 মিনিট লেট হয়েছে বলে কলজে খুলে হাতে চলে আসছে, হ্যাঁ? আর 10 দিন লেটের জন্য আমার কি কি খুলেছে সেটা ভাব। এক কথায় এতগুলো টাকা ধার দিয়েছি তোকে। সরি দাদা, আর হবে না। এরপর থেকে সময়ের মধ্যে আমি আপনাকে টাকা ফেরত দিই। ডেট যেটা দেবো সেটা ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখবি, নাহলে একদিন তো দূরের কথা 1 ঘন্টা লেট হলেও তোর কপালে অনেক দুঃখ আছে, বুঝেছিস? ওই দাদা টাকাটা নিয়ে ওকে চাবিটা দিয়ে দে। কাকার ব্যাগ আছে নিয়ে নাও। এটা 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 এনো এনো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, টাটা টাটা। দাঁড়া 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 দাঁড়া, বলছি আজকে যা ঘটেছে কেউ কিন্তু বাড়িতে গিয়ে কিচ্ছু বলবি না, তাহলে আঙ্কেলকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে। মানেটা কি? তুমি যেখানে আছো তার ধারে কাছে কোনো মোবাইল রিচার্জের দোকান নেই? তুমি কি গঙ্গার জলে সাঁতার কাটছো? তোমরা সব ছেলেরা একরকম, দিনে 10 বার তোমাকে চাই, আর ফোনের ব্যালেন্স 1 টাকায় থাকলে তোমার দেখা নেই। ঠিক আছে, পরে মিস কল দিলে কল করো। হাই লীলা ডার্লিং। এই শোন না, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। বাবার কাছে যদি যাই, বাবা ফোনটাই ভেঙে দেবে। তুই আমাকে 200 টাকা দিতে পারবি? পরে দিয়ে দেবো। কি হলো, তোরা হাসছিস কেন? আমরা ভেবেছিলাম তুই হাতে স্মার্টফোন পেলে একটু স্মার্ট হয়ে যাবি, কিন্তু তুই যেই ভোদা, সেই ভোদাই রয়ে গেলি। কেন? ওরে হাদু, আজকের দিনে হাতে ফোন পাওয়া মানে ছেলেদের মাথা হাতে চলে আসা। যেমন পারবি মুড়িয়ে খা। রিমা তো আজ পর্যন্ত কখনো নিজের টাকায় রিচার্জ করেনি। ওর তো অনেক বন্ধু আছে, আমার তো একটাও নেই। বন্ধু? ওরা কেউ আমার বন্ধু না, সব ফেকু। মানে? মাথায় ঢুকলো না তো? আমায় যারা ফোন করে তাদের 90% আমায় কোনোদিন চোখেই দেখেনি। শুধু ফোনে কন্টাক্ট, ফোনে রিচার্জ করার জন্য জাস্ট 4টে ফেকু খুঁজে নে। আচ্ছা, খুঁজবো কি করে? তোকে মনে হচ্ছে ঝিনুকের বাটি করে দুধ খাওয়ালে হবে না, তোকে ফিটিং বোতলে করে দুধ খাওয়াতে হবে। শোন, তোর নাম্বার দিয়ে ফার্স্টে 4 জনকে মিসড কল দে। যদি কোনো মেয়ে নাম্বার থেকে রিটার্ন কল আসে, সরি রং নাম্বার বলে কেটে দিবি। আর যদি কোনো ছেলে কল করে, হালকা চালে কথা শুরু করবি। কথা বলতে বলতে বুঝে যাবি পার্টি সিরিয়াস নাকি টাইম পাস। সিরিয়াস হলে 30 সেকেন্ড পর শোনা যাচ্ছে না বলে কেটে দিবি। আর যদি হয় টাইম পাস, ওটাই তোর ফিকু। ও আচ্ছা, ঠিক আছে, 4টে নাম্বার দে। ও বাবা, কাকে দিয়েছি রানীর পাট? তোর মনে যে নাম্বার আসে ডায়াল কর। ও আচ্ছা, এইভাবে? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো, সরি, রং নাম্বার। রং নাম্বার? আরে আপনি তো আমাকে মিস কল দিলেন না? তাহলে তো এটা রাইট নাম্বার। না না, রং নাম্বার। হ্যালো, 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 সরি, রং নাম্বার। আমি তুললে রং নাম্বার আর আমার বর তুললে রাইট নাম্বার। আরামজাদি, ভেবেছো আমি কিছু জানি না? তোমরা দুজনে কি রাসলীলা করছো? বাচ্চারে মেয়ে ছেলে। বললাম তো, রং নাম্বার। একবার তোকে পাই না হাতের সামনে, হত ছাড়ি ছেটিয়ে তোর বিষ ছাড়বো। গড, হাতটা কবে ছাড়াবি?
দেখছো তো, যা টাকা পাচ্ছি সুদের টাকা দিতে আর সংসার চালাতেই শেষ হয়ে যাচ্ছে। এক্সট্রা কিছু টাকা হাতে পাই, ছাড়িয়ে নেবো। আমাকেও তো কোনো কাজ করতে দিতে চাস না। এতদিন ধরে এত কষ্ট করে আমাদের বড় করলে সেটাই অনেক। ট্রাভেলসের আনন্দকে বলে রেখেছি, যদি কোনো ট্রিপ পাই আমায় বলতে। না খেতে দাও, খুব চাও খেতে পাই যায়। এসে গেল গিলতে, 2 পয়সা রোজগারের মুরত দিয়ে ছেলের পাশে বসে বসে খাচ্ছে, আবার কত পাশে যে বসে আছে। মা কি হচ্ছে কি? খেতে দাও বাবাকে। বাবা কৃষ্ণ, তোর যা বড় মন, আমার ছেলের জন্মানো উচিত হয়, ভাতিকা মালিক হয়ে জন্মানো উচিত ছিল। বাবা তুই ডায়লগও দাও হেবি। ওটাই তো পারে। এই, এই, নাও গেল। যা খুশি বলতে পার, আমার কিচ্ছু এসে যায়। হ্যালো, ম্যাডাম বলছি আপনার এই ফোন থেকে আমার ফোনে একটা মিস কল এসেছিল। বলছি আপনি কি কোনো ট্রাভেল এজেন্সি থেকে ফোন করছেন? ট্রাভেল এজেন্সি? আপনার নাম কি? কৃষ্ণ, ড্রাইভার কৃষ্ণ। ও না, আমার বন্ধুকে কল করতে গিয়ে ভুল করে আপনার কাছে ফোন চলে গেছে। ও রং নাম্বার, ঠিক আছে। হ্যালো, এত মিষ্টি করে কথা বলতে হবে না রে হতচ্ছাড়ি। যাকে ভাবছিস সে নয়, আমি তার বউ। না মানে কাকিমা। তোদের খেলা আমি ধরে ফেলেছি, একবার পাই না তোকে হাতের সামনে, তারপরে না একেবারে কেটে ফেলবো। উপরি পেয়েছিস? হ্যাঁ বোকা পেয়েছিস? তোদের ফোনটা কেটে দিল মক্কর। আরে আমি কি করেছি? তুই কিছু না করলে এসব হয়? গুড মর্নিং বান্টি। মন খারাপ করে না বাবা, পরের বছর আরো ভালো করে জন্মদিন হবে, ঠিক আছে? বাই। কিরে বান্টি, আজকে যে তোর বার্থডে, আমাদের চকলেট দিবি না? আমার বাবা তো ভগবানের কাছে চলে গেছে, তাই এবছর নো সেলিব্রেশন। রিমা, তোর আইডিয়াটা কিন্তু আমার একদম পোষাচ্ছে না। তুই আমাকে প্লিজ 200 টাকা ধার দে। দেখ, দুটো জিনিস আমি একদম মেনে দিতে পারি না, ক্রিকেটে ইন্ডিয়াকে হারতে দেখা আর লাইফে মেয়েদের হাল ছেড়ে দেওয়া। কাম অন ইয়ার, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, তুই বললি কাল রাতে তোকে একটা ছেলে কল ব্যাক করেছিল, কে সে? কৃষ্ণ, একটা ড্রাইভার। আমি যতক্ষণ না বলবো একদম চোখ খুলবে না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আমি হাত ছড়াচ্ছি কিন্তু তুমি একদম চোখ খুলবে না। তোর বার্থডে সেলিব্রেশন হয়নি বলে তুই মন খারাপ করছিলিস তো, তাই আঙ্কেল তোর জন্য কেক এনেছে। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। ইয়েস, এখন বান্টি কেক কাটবে আর আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলবো, ঠিক আছে? ঠিক আছে। এলো কাটো, দাঁড়াও আমি এটা ভিডিও করব। রেডি? হ্যাঁ, ফোন করার সময় পেল না। 1 সেকেন্ড, বান্টি রেডি? চলো, হ্যাপি বার্থডে। ভেরি নাইস, হ্যাপি বার্থডে টু ইউ। কি রে রিমা, এখনো তো কল ব্যাক করলো না? দাঁড়া, করবে। দেখেছিস, আমার প্ল্যান কখনো ফেল করে না। ধর ধর, ফোনটা স্পিকারে দে। হ্যালো, হ্যালো, কে? তুমি কৃষ্ণ তো? হ্যাঁ বলছি। আমি প্রিয়া। প্রিয়া? কে প্রিয়া? কাল রাতে মিস কল পেয়ে কল করেছিলে? ও হ্যাঁ, বলুন। কাল আমার বন্ধুকে ফোন করতে গিয়ে ভুল করে কল চলে গেছে, কিছু মনে করো না, সরি। না না, সরি কেন, এ তো হতেই পারে। আসলে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিল, তাই রিচার্জ করে দেওয়ার জন্য ওকে মিস কল দিয়েছিলাম। ও, তা পেয়েছেন বন্ধুকে? না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, রিপ্লাই দিচ্ছে না। বোধহয় বেশি আছে। এই রিচার্জ রিচার্জ পরে করুন, পেয়ে যাবেন ঠিকই। যদি কিছু মনে না করো একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আমার ফোনে
200 টাকা রিচার্জ করে দেবে? আঙ্কেল আঙ্কেল চলো না। কেটে দিল। মনে হচ্ছে এ ফেকু নয়, সিরিয়াস পার্টি। এর নাম্বার ডিলিট করে অন্য পুকুরে ছিপ ফেলাটাই বেটার। এই তোর ফোনটা দে তো, আমি 4টে ফেকুর নাম্বার সেভ করে দিচ্ছি, তুই শুধু মেনটেন করবি। এই আবার কল করছে। হ্যালো, সরি ম্যাডাম, আসলে আজকে আমার ভ্যানে একটা বাচ্চা জন্মদিন, তো বাড়িতে কোনো সেলিব্রেশন হয়নি বলে দুঃখ করছি, তো তাই ওর জন্য কেক কেটে আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। তো তারই মধ্যে একটা বাচ্চার হাত লেগে ফোনটা পড়ে গিয়ে কেটে গেল। কোনো ব্যাপার না, বাচ্চাদেরকে খুশি করেছো, খুব ভালো করেছো। ওই যতটা পারি করি আর কি। তাহলে আমার জন্য কিছু করতে পারবে? হ্যাঁ বলুন না, কি করতে হবে? ওই যে বললাম, রিচার্জ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি রিচার্জ করে দেবো, কিন্তু আপনি টাকা পেয়ে গেলে আমার নাম্বারেও রিচার্জ করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এর থেকে সেফ ফেকু তুই আর পাবি না। যদি রিচার্জ করি দে, মাছটাকে খেলিয়ে ডাঙায় তুলে নিস। কিন্তু টাকা ফেরত চাইলো তো। ছেলেদের কাছে মেয়েদের মিষ্টি মিষ্টি কথা নেশার মতো কাজ করে। একবার নেশা লেগে গেলে তোর এক কথায় জান ছাড়া সব দেবে। রিচার্জ মেসেজ ঢুকেছে। বড়শিতে মাছ গেঁথেছে। এইখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, নামো। সুমি, কি রে হঠাৎ করে চলে এলি? হাটে হাড়ি ভেঙে গেল আবার কি? ধরো। সুমি, সুমি, জয়বাবু কেমন আছেন? ভালো ভালো। আজকালকার ট্যাক্স এলাগুলো হয়েছে, মোটে খুচরো রাখবে না। 300 টাকা হয়েছে, 500 টাকা নোট দিলাম, উনি 200 টাকা ফেরত দিতে পারবেন না। তোমার কাছে থাকলে একটু 300 টাকাটা দিয়ে এসো তো। ট্যাক্সি নিয়ে বেরোন, 200 টাকা খুচরো রাখতে পারেন না? আপনার কত খুচরো লাগবে, 500 না 2000? তাহলে আমার জামাইবাবুকে 500 টাকা খুচরো কেন দিলেন না? আরে উনি টাকা দিলে তবে তো খুচরো দেবো। এনে সব জামাই ওই রকম, ইনকামিং নো আউট গোয়িং। সমিতা, মশারি টশারি সব ঠিক আছে কিনা একটু দেখে নি, চারিদিকে যা ডেঙ্গু হচ্ছে। বলছি ওটা কেষ্টর ঘর গো, তুমি বরং বাইরে। ঠিক আছে দিদি, একটা দিনের তো ব্যাপার। ও, তাহলে কালকের মধ্যেই আসল শোনাচ্ছেন চলে আসবে বুঝি? হ্যাঁ, তোর জামাইবাবু তোর ঘরটাকে বাসর ঘর ভেবেছে, তার জন্য এসে টুক করে তোর ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ, এখন সারা রাত বারান্দায় শুয়ে মশার কামড় খাও। কেষ্টদা, তুমি এখানেই শুয়ে পড়ো, এখানের মশারা সব আমার পোষা, আমি না বললে কাউকে কামড়াবে না। তুই চুপ করি না, পেছন ঘুরিয়ে লাথি মারবো। ভালোর জন্য বললাম, শুনলে শুনবে, না শুনলে কামড় খাও। হ্যাঁ কৃষ্ণ বল। আনন্দদা, তুমি বলেছিলে শনি রবিবার কোনো ট্রিপ থাকলে বলবে। হ্যাঁ বলে নিশ্চয়ই বলবো। প্লিজ দাদা একটু দেখো, মানে টাকার খুব দরকার। আরে চিন্তা করিস না, ভাড়া হলে তোকেই প্রথম বলবো। ভগবান জানে কি হবে। অনেকদিন হলো আনন্দদা কোনো ডিউটি দেয়নি। তুই একটা কাজ কর, জুয়ায় টাকা লাগা। হ্যাঁ ওটাই বাকি আছে, ওসব আমার দ্বারা হবে না। তাহলে তো তুই খরচার খাতায়, স্বয়ং ভগবানও তোকে বাঁচাতে পারবে না। আসছি রে। আয়। হ্যালো, হ্যাঁ প্রিয়া বলো। আমি প্রিয়া না, লীলা। উমা, কিন্তু তুমি তো সেদিনকে তোমার নাম প্রিয়া বললে। সেদিন আমি তোমায় চিনতাম না, তাই। তোর এরকম আর হয় নাকি? হয়। আচ্ছা ওসব ছাড়ো, তুমি কি করে জানলে যে এটা আমার নাম্বার? তোমার নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম। ও, তো তুমি জানতে যে আমি তোমায় ফোন করব? না না, মিস কল দেবে। মজা করছো? না না, বলো। আচ্ছা, তুমি আমার নাম্বার সেভ করেছো কেন?
এই যে তোমাকে রিচার্জ করে দিই সেটা উসুল করতে হবে না? ও ঠিক আছে, কাল ইন্টারেস্ট সমেত ফেরত দিয়ে দেবো। কত হয়েছে বলো? আরে না না, আমি এমনি আর কি করছি না, তোমাকে আমার কোনো রিচার্জ করাতে হবে না। আচ্ছা, আমি যে তোমার সাথে এই মজা করছি, তুমি কিছু মনে করলে না তো? আমিও মজা করছিলাম। আচ্ছা, তোমার টাইটেল কি? ড্রাইভার? না, ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। তুমি ঠাকুর? লোককে বট্টর দাও? না না, রিচার্জ করে দিই। আবার ঠাট্টা? আচ্ছা, তোমার টাইটেল কি? ফুল, লীলা ফুল। ফুল? এ আবার কোনো টাইটেল হয় নাকি? এটা আমার বন্ধুদের দেওয়া টাইটেল। কেন? কারণ আমি সব সময় ফুলের মতো রং বেরঙের ড্রেস পরি। আসলে নিজের লাইফে কোনো রং নেই তো, তাই ভাবলাম অ্যাটলিস্ট ড্রেসটাই রং বেরঙের পরি। বুঝলাম না। মাথাটা খাটাও, ঠিক বুঝবে। এই বাবা এসে গেছে, রাখছি। আমি পরে তোমায় ফোন করব, মানে মিস কল দেবো। লীলা, এক মিনিট, কি? একটু কথা ছিল। কার সঙ্গে? তোমার সঙ্গে। বলো। এখানে নয়, চলো না কোথাও গিয়ে কফি খেয়ে আসি। আমি কফি খাই না, অন্য মেয়ে খুঁজে নাও। আয় হতচারী, এদিকে আয়, এদিকে আয়। রাস্তায় ওই ছেলেটার সাথে তুই কি কথা বলছিলি? কি কথা? আমি কিছু বলিনি বাবা, ওই বলছিল। আমি শুধু বলেছি আমার সাথে কথা বলবে না। আরে হতভাগী, তুই এটা বলেছিস। ও সবাইকে কি বলবে জানিস? এইটা নিয়ে পাঁচ কান হবে না? পাড়ায় তো মান সম্মান নিয়ে থাকি, সেটাও তোর জন্য খোয়াতে হবে। আরে আরে ওকে বকছো কেন? ও তো বললো যে ও কিছু বলেনি। এরপর না তোমাকে চাপকাবো। তুমি ঠিক হলেই ও ঠিক হবে। আমরা ঠিকই আছি, তোমার মনটাই নোংরা হয়ে গেছে। আমি নোংরা? হ্যাঁ কৃষ্ণ বলো। সরি, এখনই তোমার মিস কলটা দেখলাম। ঠিক আছে। কি ব্যাপার, কিছু হয়েছে? সেরম কিছু নয়, যেটা সব বাড়িতে হয়। ও, সার্বজনীন সমস্যা। তা তোমাকে কে বকলো, বাবা না মা? আমাদের বাড়িতে তো সব সময় বাবাই। আমাদের বাড়িতে আবার উল্টোটা, আমরা সবাই মিলে বাবাকে বকি। তোমার বাবা ভালো মানুষ। ভালো মানুষ না, মাতাল মানুষ। ও, তুমিও কি খাও নাকি? না না, আমার কোটা আমার বাবাই শেষ করে দেয়, তাই আমার আর খাওয়া হয়ে ওঠে না। তা তোমার বাবা কেমন? নেশা করে না, কিন্তু সব সময় চড়ে থাকে। তুমি একদিন একটা কাজ করবে, তুমি একদিন গলা অবধি খেয়ে তোমার বাবার উপর হমিদমি করবে। হ্যালো, আছো? আমি ভাবলাম হয়তো আমার কথা শুনে তুমি সত্যি সত্যি মদের ঠেক খুঁজতে বেরিয়ে পড়েছো। না না, আমি ভাবলাম যদি সত্যি মদ খেয়ে বাবাকে গালাগাল দিই তাহলে অবস্থাটা কি হবে। কুরুক্ষেত্র। বাজেটে মদের দাম বাড়িয়েছে নাকি? উফ বাবা, তোমার কি মদ ছাড়া মাথার মধ্যে কিছুই ঢোকে না? কি যায় বাবু, পাত্রপক্ষে কি পণ নেবে না বলেছে? তুমি কি জাদু করেছো ওদের জানি না, তবে ছুটকি শ্বশুরবাড়ির লোকজন তোর প্রশংসা তো একেবারে পঞ্চমুখ। কি কথা হলো সেটা বলো না। ওই তো, ছেলের বাড়ি থেকে কোনো যৌতুক নেবে না, তবে ছেলের একটা বোন আছে গ্রাজুয়েট। কৃষ্ণ মাধ্যমিক পাশ হলেও ওরা চায় ওদের মেয়ের সঙ্গে কৃষ্ণর বিয়ে দিতে। কৃষ্ণ যদি রাজি থাকে তাহলে দুটো বিয়ের খরচাই ওরা দেবে। মেয়ের সব পার্টস গুলো ঠিকঠাক আছে তো? ভাঙচি দিতে তোমার খুব ভালো লাগে তাই না? এই খারাপ কি বললাম? ছেলের বউ সব দেখে শুনে নিতে হবে, বিয়ের পর কিন্তু কিচ্ছু করা যাবে না। বাবা, সম্বন্ধটা তো আমি এনেছি, যাকে তাকে তো আর গচিয়ে দিচ্ছি না। কমিশন কত পার্সেন্ট আছে তোমার? বাবা,
দেখছো জামাইবাবু আমাদের ভালোর জন্য দৌড়াদৌড়ি করছে, তুমি সেখানে জামাইবাবুকে এইভাবে কথা বলছো? থাক না, এবার বলো তোমার কি মত? আসলে ভাবছি যে এত তাড়াতাড়ি কি বিয়ে করাটা ঠিক হবে? কেন? বাচ্চাটা এত দেনা, তার মধ্যে কাদের উপর বাড়তি চাপ এসে পড়লো। খরচাটা তো ওরাই দেবে, তুমি শুধু বিয়েটাতে বসবে। আমি দেখে এসছি, মেয়েটা দেখতে খারাপ নয়, তুমি একবার দেখে নাও, দেখো কেমন লাগে। সত্যি সত্যি আমাকে আপনার পছন্দ, নাকি দেনা পাওনার অফারের জন্য মেনে নিয়েছেন? সত্যি বলতে প্রথমে অফারের জন্যই পছন্দ আছে বলেছিলাম, কিন্তু এখন আপনি অনেক বেশি পছন্দ। কেষ্টদা, তাহলে মিস কল দিদির কি হবে? কি আর হবে, আসবে, গিফট দেবে, খাবে দাবে, চলে যাবে। দোষ, এটা কোনো কথা হলো? আরে আমি তো ভেবেছিলাম তুই অনেক দূর পর্যন্ত ঘুড়ি ওড়াবি, শেষে কিনা বোনের সংসার করতে গিয়ে নিজের ডগাটাই কেটে দিলি। আর কটা দিন খেলতে পারতিস রে। আবে বেশি লীলা আর আমার মধ্যে কিচ্ছু নেই। তো প্রিন্সেপ ঘাটিকে তোমরা দুজন কি করতে? লুডো খেলতে? ওই, কোনোদিন তোরা আমাদের দুজনকে একসঙ্গে দেখেছিস? হ্যাঁ, বিশ্বাস কর, লীলা আর আমি আজ অব্দি কেউ কাউকে দেখিনি। এই তো ক্লাস 4-এর বাচ্চাদের মতো মিথ্যে কথা বলছিস। এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কাউকে দেখেনি, এটা আমাকে মানতে হবে। আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম এসব এই সোশ্যাল মিডিয়াতেও আছে কিনা, আমাকে বললো যে এসবে নেই ও। তাহলে যাকে দেখিসনি তার জন্য এত টাকা খরচা করছিস? ওটা ব্যাপার না, সারাদিন ধরে গাড়ি চালানো, টাকা কামানো আর ধার মেটানো, এসব কিছুর মধ্যে লীলার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। এ খুশির কোনো দাম নেই। বস, আর টুপি পরিও না। বিশ্বাস কর, এর আলাদা কোনো মানে নেই। পুরো ঘেটে টক দই করে দিলি রে। আমি তোকে ভেবেছিলাম বিরাট কোহলির মতো লাভার বয়, আর তুই কিনা টোটাল গম্ভীর। এটা আবার কার নতুন মিস কল? বোধহয় হবু বৌদির। ঠিক ধরেছিস, ভাগ্যিস তোর পেটের মতো তোর মাথাটা নয়। আসি রে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। রুক্মিণী বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি করে বলছেন কেন? ওর ঠিক আছে। বিজি? না না, মানে বলো না। এটা আমার নাম্বার, সেভ করে রেখো। আচ্ছা ঠিক আছে। মিসড কল দিলে অসুবিধা নেই তো? না না। হ্যালো রুক্মিণী, বলছি আমার একটা খুব আর্জেন্ট কল আসছে, আমি তোমার একটু বাদে ফোন করি। ওকে। হাই কৃষ্ণ। 100 বছর বাঁচবে, তোমাকেই ফোন করবো ভাবছিলাম, আর তোমার মিস কল চলে এলো। তাই নাকি? কি ব্যাপার? একটা ভালো খবর আছে। ভালো খবর? কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? কি মন খারাপ হয়ে গেল? আরে না না, মন খারাপ কেন হবে? তুমি হঠাৎ করে বললে তাই। আসলে সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে গেল, তাই তোমাকে হঠাৎ করে বলে ফেললাম। কংগ্রাটস। মেয়েটা কে? কেমন দেখতে? আমার জন্য তো ঠিকই আছে। বিয়েটা কবে? সামনের সপ্তাহে আশীর্বাদ, তখনই ডেটটা ঠিক হয়ে যাবে। আমি তো শুনেছি বিয়ের নাম শুনলেই ছেলেরা উল্টো দিকে দৌড়য়, কিন্তু তুমি তো একেবারে অপোজিট। আশীর্বাদ হওয়ার আগেই ছাদনাতলার দিকে দৌড়চ্ছ। আরে সেসব ছেলে আলাদা, আমি তাদের মধ্যে পড়ি না। আমি হলাম শুদ্ধ দেশি বাঙালি। তাহলে এই শুদ্ধ দেশি বাঙালির বিয়েতে আমার নিমন্ত্রণ থাকবে তো? থাকবে মানে? প্রথম কার্ডটা আমি তোমার হাতেই দেবো। আর শোনো, সেদিনকে কিন্তু একটা ভালো দেখে গিফট নিয়ে আসবে, আর সেই বাহানায় আমার সমস্ত পাওনাগুলো আমি ফেরত পেয়ে যাবো। তাই না? ঠিক আছে, আর গিফটের সঙ্গে একটা চিঠিও দেব, যে চিঠিতে লেখা থাকবে যে তুমি আমার সাথে ঘুরে ফিরে প্রেম করে।
হ্যালো দিদা আইসি, ওরা সবার নাম নেই। খালি ইয়ে। আপনি যে ফোন নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। Your phone is currently switched off. If you are a customer, you can now leave a voice SMS by dialing. আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। Your phone is currently switched off. কোথায় গেল কোথায় গেল এই যতদূর মনে পড়ছে এখানেই কোথাও বাড়িটা করেছিলাম কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না এই দেখো কেন এই তো আমার চেয়েও খারাপ অবস্থা গাড়িতে এসে পড়েছে দেখো বাবা খাও খাও দোষ নেই কিন্তু খেয়ে যেন বাড়ি ফিরতে ছুটকি আমার মোবাইলটা দেখেছিস? না তো। চাপ বাবা, আরে গাড়িতেই তো নিয়ে শুয়েছিলাম, পাচ্ছি না। রাতে ঘরে না শুয়ে গাড়িতে কেন শুয়েছিলি? ঠিক করে গাড়ির দরজা বন্ধ করেছিলি? বাবা কোথায়? জানি না কোন চুলে, কাল রাত থেকে তো বাড়ি ফেরেনি। মা আসছি, আমি তোমার ফোনটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আমার পুরোনো নাম্বারে সিম চাই। পুরনো নাম্বারের জন্য পুরনো ডকুমেন্টস দিতে হবে। সে সিম তো অন্য লোকের, এখন তাকে পাবো কোথায়? এত ভাবছেন কেন? নতুন ডকুমেন্টস দিয়ে নতুন সিম নিয়ে নিন। ঠিক আছে, তাই তো। এসো। সোনার চেন তো দিয়ে দিয়েছিলাম, কি ব্যাপার? যাই হোক, ভালো আছেন? হ্যাঁ, ভালো। কি ব্যাপার ভালো আছিস? আজ তুমি সুটকেস বই নিয়ে আসছো? আপনার মেয়ের ভারী জিনিস তোলা বারণ। যাবা বসে না থেকে একটা কাজের মতো কাজ করেছে। কেমন আছো বাবা? ভালো আছি মা। ট্যাক্সি হর্ন দিচ্ছে, খুচরো নিয়ে আসতে ভুলে গেছে বোধহয়। তা খবরটা তো ফোনেই বলতে পারতে। লোটা কম্বল নিয়ে আসার কি দরকার ছিল? কি বলছেন বাবা, দায়িত্ব যখন নিয়েছি ঠিকঠাক সামলাবো না? কৃষ্ণের আশীর্বাদ থেকে বিয়ে পর্যন্ত আমাকেই তো দৌড়দৌড়ি করতে হবে। এদিক ওদিক ছোটাছুটি করবো তো আপনার নাতিকে কে সামলাবে? তাই ভাবলাম এখানে থেকেই লোটা আর কম্বল একসঙ্গে সামলাবো। বুঝলাম, দাও খেতে দাও। না খাও। ভাই, তোর বউয়ের জন্য আংটি কিনতে বলেছিলি না? দেখ কিনেছি, দেখ তো কেমন হয়েছে। ভালো না? হ্যাঁ। 10,000 পড়েছে, এক সপ্তাহের মতো টাকাটা দিতে হবে। এখানে কৃষ্ণ নামে কেউ থাকে? আমি কৃষ্ণ, আপনারা কি? শ্যামপুর থানা থেকে এসেছি, বড় বউ ডেকেছি, চলো। কি ব্যাপার স্যার? গেলেই জানতে পারবে। আপনি ওকে নিয়ে যান, আমি কেসের ফাইলটা নিয়ে ঠিক আছে, এই তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। স্যার, কৃষ্ণ নামের ছেলেটিকে নিয়ে এসেছি। ভেতরে নিয়ে এসো। ওকে স্যার, ভেতরে এসো। হুম।
তুমি ড্রাইভার কৃষ্ণ? আমি স্যার, তাহলে ওকে। আমার জামাইবাবু। নমস্কার স্যার। কি হয়েছে স্যার? বসো বসো। একে চেনো? চেনো? না স্যার। সত্যিই চেনো না? না স্যার, চিনি না। চেনো না, জানো না, ঘন্টার পর ঘন্টা কথা বলেছো সবার। স্যার, এটা কি লীলার ফটো? এই তো একটু নাড়াচাড়া করলাম অমনি টিউবলাইটটা জ্বলে উঠলো। ভালো করে বললে কথা কানে ঢোকে না, না? সে কথা নয় স্যার, আসলে প্রথমবার আমি ওর মুখটা দেখছি। এই, একদম ঢ্যামনামো করবি না, পাছা গরম করে দেবো বলে দিলাম। স্যার সত্যি বলছি স্যার। চুপ! এই, ওদের ডাকো। স্যার, স্যার কি ব্যাপার? দেখতেই পাবেন। আসুন, ভেতরে আসুন। এই হলো কৃষ্ণ। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়ে কোথায় আছে তুমি বলে দাও। আমরা কথা দিচ্ছি তোমাদের ভালোবাসার মাঝখানে আসবো না। কৃষ্ণ, এই সমস্ত কি শুনছি? থামো তো ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমাদের মধ্যে সব ভালোবাসা কিছু নেই। ওনার মেয়ে কোথায় আছে স্যার আমি কি করে জানবো? সব জানি, এসব নাটক হচ্ছে। আমার মেয়েকে ফুসলে বাড়ি থেকে বার করে এনে এখন সাথে হচ্ছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছ হতচ্ছাড়া কথা। আরে তুমি কথা তোমার জন্য এসব কাণ্ড করেছে। তোমার থামুন বলছি। ওই গায়ে হাত তুলছেন, আরেকবার হাত তুললে না আপনাকে লকআপে ঢুকিয়ে পাছা গরম করে দেবো। নিয়ে যান নাকি? চলুন, বাইরে চলুন, চলুন, আপনি চলুন। দেখ, যা ঘটেছে সত্যি সত্যি বল, তা নাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। স্যার, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি স্যার, ওসব প্রেম টেম আমাদের মধ্যে কিছু নেই, আমরা শুধু ফোনে কথা বলতাম। হারামজাদা, গপ্প শোনাচ্ছিস? ফোনে পটিয়ে পাঠিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে এখন নেকুপুসু হচ্ছ। স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি জানি না লীলা কোথায়, এতে আমার কোনো দোষ নেই। দোষ নেই? তাহলে ফোন নাম্বার চেঞ্জ করেছিস কেন? হ্যাঁ স্যার, আমার পুরনো ফোনটা হারিয়ে গেছিল, তো এই আগের নাম্বারের জন্য পুরনো ডকুমেন্টস চেয়েছিল, ছিল না বলেই নতুন নাম্বার নিয়েছি। নতুন নাম্বার নেওয়ার পর মেয়েটাকে ফোন করিসনি? হ্যাঁ স্যার, অনেকবার করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল প্রত্যেকবার। তার মানে বলতে যাচ্ছিস মেয়েটা কোথায় তুই জানিস না? স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি জানি না ও কোথায় আছে। স্যার, লীলার কি হয়েছে? আরে সেটা জানার জন্যই তোর বাবা থানায় তোর নামে ডায়েরি করেছে। বন্দে বন্দে বন্দে। এটা হচ্ছে তোর পুরনো নাম্বারের ডুপ্লিকেট সিম। এটা এর ভেতরে ঢোকালেই তুই কি কাণ্ড করেছিস সব বোঝা যাবে। আরে মেয়েটার নাম্বার কি নামে সেভ করেছিস? লি স্যার। লি? গুড ওয়ার্ড। এই এটাকে ওকে ওকে ওটা স্যার যে মেয়েটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম্বার। ও বাবা, তুই তো কলির কেষ্ট রে। একটা মেয়েকে ফোনে রেখেছিস আর একটা মেয়েকে কোথায়? ওরকম ছেলে নয় স্যার। স্যার ওর নামটাই কৃষ্ণ। স্যার স্বভাবে গুণে একেবারে রামচন্দ্রের মতো স্যার। হ্যাঁ, সেজন্যই তো বনবাসে যাওয়ার প্ল্যান করেছে। ওসব কিচ্ছু নয় স্যার। এই থাক, আমার সব জানা আছে। বাইরে গিয়ে বস। এই নাম্বারে ফোন এলে আমি তোকে ডাকবো, যা। স্যার স্যার আমার কথা বাইরে যাও। স্যার আমার কথা একটু শুনুন। এই ওকে বাইরে নিয়ে যা, চল। স্যার বিশ্বাস করুন বাইরে চল। স্যার,
বাবু ডাকছেন। ও এসে গেছিস? তোর ফোনে একটা মিস কল এসেছিল, এখনই ওই নাম্বারে ফোন করে স্পিকারে দিয়ে কথা বলবি। বস। নে। হ্যালো কৃষ্ণ। লীলা, কৃষ্ণ কোথায় আছো তুমি? লীলা আমি বাড়িতে আছি, তুমি কোথায় আছো? আমি একটা বন্ধুর সঙ্গে পেইং গেস্টে আছি। লীলা, কে বলছেন? আমি শ্যামপুর থানার ওসি সদানন্দ সেন। কৃষ্ণ এখন থানায় আছে। তুমি কোথায় পেইং গেস্ট থাকো? আমি উলবেরিয়াতে আছি। কিন্তু কৃষ্ণর কি হয়েছে? তুমি এখনই থানায় চলে এসো, সব জানতে পারবে। ঠিক আছে, আমি আসছি। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আমার কোনো দোষ নেই। আগে মেয়েটাকে আসতে দাও। লীলা, 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 তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, কোথায় চলে গেছিলি? হ্যাঁ, এভাবে না বলে কেউ কোথায় না বলে কয়ে যে মেয়ে বাড়ি থেকে চলে গেছে তার জন্য দরদ উঠতে করছে না? আমার জীবনটাকে যে নরক করে দিয়েছে তার জন্য তোমার মেয়ে বউয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে লজ্জা করে না? হ্যাঁ, তোমার এই খারাপ ব্যবহারের জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছিল। নারী নির্যাতনের কেসে লকআপে ঢুকিয়ে না একদম চামড়া গুটিয়ে নেবো রাস্কেল। এই কৃষ্ণকে ডাক। স্যার, শোনো লীলা, তোমার বাবা থানায় কমপ্লেন করেছেন যে এই ড্রাইভার কৃষ্ণ নাকি তোমাকে কিডন্যাপ করেছে, আর সেই জন্যই তোমাদের সবাইকে থানায় ডাকা। এই যে মশাই, আপনার মেয়ে এসে গেছে, এবার নিজের মুখে ওকে জিজ্ঞেস করে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই না। যেদিন ও বাড়ি থেকে বেরিয়ে গেছে সেদিনই ও আমার কাছে মরে গেছে। আমার স্ত্রী না খাওয়া ভুলে ঘরে বসে কান্নাকাটি করছিল, সেই কারণে আমি কমপ্লেন লিখেছিলাম। আমি হাত জোর করে বলছি, আমি আমার কমপ্লেন তুলে নিচ্ছি। মেয়ের সাথে দেখা হয়ে গেছে। যে মেয়ে আমার মুখে চুনকালি মাখিয়েছে, মরে গেলেও সে কিন্তু আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। আমার কিছু বলার নেই, শোনার নেই। যদি আমার সঙ্গে থাকতে হয় চুপচাপ আমার সঙ্গে চলে এসো, নাহলে মেয়ের সঙ্গে তুমিও তোমার রাস্তা দেখে যাও। স্যার, আপনি দেখলেন তো আমি কোথায় যাব, কি করব? আপনি আমার মেয়েটাকে বাঁচান। আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। এসব কি বলছেন আপনি? স্যার, আমার মেয়ের জীবন কিন্তু এখন আপনার হাতে। তুমি আসবে নাকি? আমি কিন্তু চললাম। এই শুনুন 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 ম্যাডাম, শুনুন ম্যাডাম, আমার কথাটা একটু শুনুন। ম্যাডাম, আপনি ভুল করছেন ম্যাডাম। স্যার, সব কি হচ্ছে স্যার? তোমাদের প্রেম কাব্য। কিন্তু এসব আমাদের মধ্যে কিছু নেই স্যার। দেখেছো তো লীলা, তোমার মা বাবা তোমাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে, এখন এই ছেলেটা তোমাকে ডোবাবার চেষ্টা করছে। এবার বলো আমি কি করব? স্যার, দয়া করে আমার কথাটা একটু। মেয়েটা যতক্ষণ না কোনো কথা বলবে ততক্ষণ মুখ বন্ধ করে রাখবি। হ্যাঁ, কিন্তু স্যার একটু শুনুন স্যার। দেখো লীলা, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। এখন তুমি যদি হ্যাঁ বলো তাহলে তোমার মার কথা মতো আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। স্যার, স্যার আপনারা কিন্তু সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছেন স্যার। সবাই মিলে আমার লাইফটা সর্বনাশ করে দিচ্ছেন। তোমার লাইফটা লাইফ আর ওর লাইফটা লাইফ নয় স্যার, সেটা নয় স্যার। মেয়েটাকে ফাঁসি এখন কেটে পড়ার চেষ্টা করছিস? স্যার, কৃষ্ণ মিথ্যে কথা বলছে না স্যার, বরং আজকালকার মেয়েরাই ঠিক নয় স্যার। তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস? তাহলে একদম মুখ বন্ধ করে রাখবি, কথা বলবি না। স্যার, স্যার, স্যার আমার কথা একটু দয়া করে শুনুন স্যার। ওসব ভালোবাসা টালোবাসা প্রেম টেম আমাদের মধ্যে কিছু নেই স্যার। সেটা ও বলুক, তাহলেই তোকে ছেড়ে দেবো। বলো না, তোমার আমার মধ্যে কোনো প্রেম ফ্রেম নেই। বলো লীলামা, তুমিই বলো, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে? বলো যে নেই। কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, যা সত্যি তাই বলবে। তোমরা দুজনে দুজনকে ভালোবাসো? লীলা, দয়া করে স্যারকে বলো না। তুমি বলো স্যারকে যে তুমি আমায় ভালোবাসো না। বলো। বাসি। এই, এই, স্যার মিথ্যা কথা বলছে স্যার। স্যার মিথ্যা কথা বলছে স্যার। সাহস আমার সামনে বিয়ে ফুসলানোর কেসে না তোকে লকআপে ভরে দেবো। এই, ওর বাবা মাকে ডেকে নিয়ে এসো। এই এদিকে আয়।
মন্দিরে গিয়ে সোমনাথ পুরোহিতকে বলবি বিয়ের ব্যবস্থা করতে, বরকনে নিয়ে বড় বাবু আসছে। চুপ একদম। আর যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ এই মালটাকে ওর কাছে খেসে দিবি। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। আরে দেখ না সব ব্যবস্থা কমপ্লিট হলো কিনা দেখ না। ওকে স্যার, দেখছি। স্যার এই বিয়েটা দেওয়ার পর আপনার খুব নাম হবে। আরে তোর আমার নাম হলো কি না হলো তাতে কিছু যায় আসে না, মেয়েটার লাইফটা যাতে বরবাদ না হয় সেটাই দেখা। এসব কি কৃষ্ণ? তুই বলতে পারতিস তুই কাউকে ভালোবাসিস? মায়ের সবকিছু মিথ্যে, এটা কেউ আমার কোনো কথাই শুনতে চাইছে না। শুনবে না মানে? গায়ের জোরই নাকি? তুমি তো ছিলে, তুমি কিছু বলনি? বলতে গেলে কোর্টে যেতে হবে, আর এটা নিয়ে কোর্টে দৌড়দৌড়ি করলে বদনাম হয়ে যাবে, ছুটকির বিয়ে দিতে মুশকিল হয়ে যাবে। তার থেকে পুলিশ যেটা বলছে সেটা করো। তুমি একবার বড়বাবুর সাথে কথা বলে দেখো না। উনি ছেলেদের কথা শোনেন না, মেয়েদের কথা শোনেন। তুমি গিয়ে বলো। এসো। এই জানা তাড়াতাড়ি করতে পারলা? ইয়েস স্যার। নমস্কার স্যার, আমি কৃষ্ণর দিদি, আমার মা। নমস্কার নমস্কার। স্যার বিয়েটা যাতে না হয় সেরকম কিছু একটা রফা করা যায় না? যায়। তাহলে স্যার একটু ওদিকে চলুন না, কথা আছে। ওদিকে যাওয়ার দরকার নেই, এখানে বসেই কথাটা বলা যায়। মেয়েটাকে 10 লাখ টাকা দিয়ে দিন, ঘরের ছেলে ঘরে নিয়ে যান। এত টাকা কোথায় পাবো স্যার? এখনই বা মেয়েটার জন্য একটা ছেলেকে আমি কোথায় পাবো? স্যার স্যার নিজের মেয়ে হলে কি করতেন? যান গিয়ে ছেলে আর ছেলের বউকে আশীর্বাদ করুন। পড়াও পড়াও। নাও এবার শরীর পড়া। পড়াও পড়াও। এই তো কনগ্রাচুলেশন। স্যার 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 আপনি মেয়েটাকে ভালোবেসে তাকে বিয়ে করতে অস্বীকার করেছেন, তাই পুলিশ দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দিয়েছে, এটা কি সত্যি? সব মিথ্যে, আমাদের মধ্যে কিছুই ছিল না। ফোনে কথা বলার জন্য জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এরপর তো দেখবো আইন হয়ে যাবে যে কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথাই বলতে পারবে না। বিশুদা, ও বিশুদা, তোমার ছেলের বিয়ে টিভিতে দেখাচ্ছে গো। আমার ছেলের বিয়ে যা তো হতেই পারে না। আমার ছেলে আমাকে না বলে বিয়েই করবে না। যাও উঠে গিয়ে টিভিতে দেখো। একদিকে কৃষ্ণ বলছে মেয়েটার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, অন্যদিকে তার মায়ের বক্তব্য আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমাদের অভাবের সংসারে ওই মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে জোর করে চাপানো হয়েছে। আমার বড় মেয়ে অন্তঃসত্ত্বা, বাচ্চা ডেলিভারি, তার খরচ আছে। ছোট মেয়ের সামনে বিয়ে। আমার ছেলে একা রোজগার করে, তার ঘাড়েই সংসার। কেন? ওর বাবা মাতাল, একটা পয়সা রোজগার করে না। সারা বাড়ি গিয়ে পিন্ডি চটকাচ্ছি তোর। আমি মাতাল। এই যে কোথায় গেলে, কোথায় গেলে? এই তো রাজ্যের মানুষের সামনে আমার সম্মান নষ্ট করা হচ্ছে। বলা হচ্ছে আমি নাকি মাতাল, আমি নাকি একটা টাকাও রোজগার করি না। মারবো এক লাথি। যা বলেছি ঠিক বলেছি। চুপ চুপ। মেয়ের বিয়ে দিনে পাইজুরে ক্ষমছে এখন ফুসকুচ্ছ। আমি মরলে তখন বুঝবে কি জিনিস হারালে। বাবা বাবা, এখন এই সমস্ত কথা বলার সময় নয়, আপনি বসুন। তুমি 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 বলো বাবা, চোখের সামনে এইসব দেখলে মাথা চিড়া যায়। মাতাল বলে বেশি নেই। বাবা আপনি একটু শান্ত হন না, আমার ছেলের বিয়ে হয়ে গেল।
আমি সেটা টিভি থেকে যাচ্ছি। এটা আমাকে বেইজ্জত করায়। বাবা আপনি শুনুন, আসলে হয়েছে কি, যাই হোক, আমি তো বাবা, সংসারের কর্তা। এরা আমাকে সম্মান করবে না, আমাকে অন্ধকারে রেখে। ঠিক আছে, এবার আপনি বলুন কি করতে হবে সেটা বলুন। আমার খিদে পেয়েছে, খেতে দিতে বল। এই তুমি বাপ, ছেলের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, এখন তোমার গেলা চাই? সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না। এই নিন বাবা, খেয়ে নিন। কি নাম তোমার? অনিতা, বাড়ির সবাই আমায় ছুটকি বলেই ডাকে। কিসে পড়ো তুমি? বিকম ফার্স্ট ইয়ার। তুমি কলেজের জন্য রেডি হও, আমাকে দাও, মুছে দিচ্ছি। আরে না না, ঠিক আছে। আরে আমাকে দাও না, তুমি যাও, কলেজে দেরি হয়ে যাবে। সামনের কাজটা কাগজ দিয়ে মুছে দিও, কেমন? করে দেবো, যাও তুমি। কি করছিস তুই? না দাদা, বৌদি তো আমার হাত থেকে জোর করে নিয়ে নিল। আর একবার বৌদি বলে মেরে মুখ ফাটিয়ে দেবো। কি হচ্ছে? যে যার কাজ নিজে করবে, হ্যাঁ? একে তাকে বললে ঘরে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারো না? তোমার জন্য শুধু শুধু ওকে মার খেতে হলো। যবে থেকে বাড়িতে পা দিয়েছে তবে থেকে ঘরের শান্তি নষ্ট হয়ে গেছে। ভগবান জানি কপালে আর কি কি লেখা আছে। জানতে বাবা, ভালো করে একটু ঘুমোতেও দেবে না, সকালবেলা কাকের মতো ক্যা ক্যা শুরু করে দিচ্ছে। ছেলের জীবনটা জ্বলে পুড়ে খাক হয়ে গেল, সেদিকে খেয়াল নেই, আর ঘুম হচ্ছে না বলে মাথায় পাহাড় ভেঙে পড়ছে। মেলা ফ্যাট করো না। তোমার ছেলে ওই মেয়েটার সঙ্গে দিন রাত ফোনে ফুসুর ফুসুর গুজুর গুজুর করতে বলে থানায় যেতে হয়েছে। যদি সবাই মিলে ওকে ঠোকরাও, সোজা জেলে যেতে হবে। এক ডোজেই কাজ হয়ে গেছে, এবার আরাম করে ঘুমোতে পারবো। আনুদা নমস্কার। আপনি কিছু কথা আছে বলছিলেন, কোনো কি ট্রিপ আছে? থাকলে কাস্টমারের ফোন নাম্বারটা দিন, আমি ফোন করে কথা বলে নেব। মাঝে মাঝে অ্যাডভান্স চাই বলে আমার কাছে যত টাকা নিয়েছিস যোগ করলে 6,500 টাকা হয়েছে। কবে ফেরত দিবি? এই আপনি কি বলছেন দাদা? আপনি তো জানেন আমার প্রবলেমটা, আর আমি কি পালিয়ে যাচ্ছি? মদ খেয়ে রাস্তায় পড়ে থাকিস তো। শোন, আজ থেকে না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মদ খেয়ে আমার কাস্টমার শুদ্ধ গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলে আমাকে তো লোটা কম্বল নিয়ে ঘুরতে হবে। দাদা দয়া করে এরকম কথা বলবেন না। দিনের পর দিন ধারের বোঝা বাড়তেই থাকছে, আর আপনি যদি হাত তুলে নেন তো আমি কোথায় যাব? তারপরে গলা অবধি মদ গেলে রাস্তায় পড়ে থাকবি? ছোটবেলা থেকে তোর সংসারের ভার তোকে তুলে নিতে হয়েছে, কারণ তোর বাবা মদের বোতল হাতে তুলে নিয়েছিল। আর আজ যদি তুই সেই একই কাজ করিস, তাহলে তোর আর তোর বাবার মধ্যে পার্থক্য কি রইল? মা, ছুটকে মা, খেতে দাও, আমি জামা ছেড়ে আসছি।
তুমি কেন খাবার নিয়ে এসছো? মা ছুটকি সব কোথায়? কেউ নেই, মা, সবাই পাড়ার ঘোষবাবুর নাতির অন্নপ্রাশনে গেছে। তোমাকে খাবার আনতে কে বলেছে? একবারে মা এসে খেতে দিত। আমি দিচ্ছি তো কি হয়েছে? আমি তো তোমারই বিয়ে করা বউ। ওটা বিয়ে নয়, হ্যাঁ, ওটা ফাঁসানো। এই, আমি তোমাকে কোনোদিনও ফোনে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি? ছাড়ো, তুমি আমাকে কোনোদিনও ফোনে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? না। আমি তোমাকে এটাও বলেছিলাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার আশীর্বাদ, বলেছিলাম? তাহলে সেদিনকে থানার মধ্যে কেন উল্টো পাল্টা কথাগুলো বললে? কেন বড়বাবুর সামনে বললে যে আমরা একে অপরকে ভালোবাসি? বলো। আমি কি করতাম? বাবা সেদিনকে থানায় বললো আমি তার কাছে মরে গেছি, বাড়িও যেতে পারবো না। বড়বাবু বারবার জিজ্ঞেস করছিল আমি তোমাকে ভালোবাসি কিনা, ভালোবাসলে আমাদের বিয়ে দিয়ে দেবে, তুমি ভালো ছেলে, তাই তাই হ্যাঁ বলে দিয়েছি। তারা, তোমাকে যতটা আমি সাদাসিধে ভেবেছিলাম ততটা তুমি নাও। তুমি তো বহুত বড় জিনিস আছো, হ্যাঁ? মানে অন্যের লাইফ ভোগে যায় যাক, নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো তোমাকে না। এই, তোমার আর তোমার বাবার ঝামেলার মধ্যে পড়ে না আমার লাইফটা শেষ হয়ে গেল। কেন? তোমার লাইফে কি হয়েছে? কি হয়েছে? ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলে আমার বোন ছুটকির বিয়েটা হয়ে যেত, আমার লাইফটা সেটেল হয়ে যেত। তুমি মাঝখানে এসে যত গন্ডগোলটা পাকিয়ে দিয়েছো। তোমার এই মিথ্যে কথা বলার জন্য বাইরের লোক আমার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে। কতদিন বলবে? আমরা ঠিক থাকলেই সবাই একদিন চুপ হয়ে যাবে। ওরে বাস, এ তুমি তো বহুত বড় খিলাড়ি আছো, হ্যাঁ? আচ্ছা, এখন এসব কথা ছাড়ো, খাবারটা খেয়ে নাও। না, খাবো না। দেখো, আমার উপর রাগটা তুমি খাবারের উপর তুলো না, খাবারটা তুমি খেয়ে নাও। এই, তুমি না আমায় কোনো নাটক দেখাতে আসবে না, হ্যাঁ? কিচ্ছু চিন্তা করবেন না, আমি হলাম ডিভোর্স স্পেশালিস্ট চিত্ত পোদ্দার। আপনি ফিসটা পাঠিয়ে দিন আর পেপারসগুলো নিয়ে যান। 1 মাসের মধ্যে ডিভোর্স পাইয়ে দেবো। নমস্কার স্যার। নমস্কার। আমি কৃষ্ণ, আনন্দদা আপনার কাছে আমায় পাঠিয়েছে। ও হ্যাঁ, আনন্দ ফোন করেছে। বসুন। তোমার সম্বন্ধে ছোট করে কথা হয়েছে আনন্দর সাথে। তোমাকে তো ওরা গাড্ডায় ফেলে দিয়েছে গো। গাড্ডায় নয় স্যার, কুয়ো। ফুলসজ্জা হয়েছে? কেন স্যার? মানে করাটা কি দরকার না দরকার নয়? ডিভোর্স চাই না চাই না? অবশ্যই চাই স্যার, সেই জন্যই তো আপনার কাছে আসা। তাহলে ঝেড়ে কাশো। সত্যি বলতে স্যার, আসলে কিছুই হয়নি। বাহ, তাহলে আর কোনো চিন্তা নেই। 3 মাসের মধ্যে ডিভোর্স পাইয়ে দেবো। তবে হ্যাঁ, এখন থেকে আমি ঠিক যেমন যেমন বলবো তোমায় তেমন তেমন করতে হবে। একদম স্যার, আপনি আমায় যা যা বলবেন আমি তাই তাই করবো। শুধু ওকে ওই বাড়ির থেকে বার করুন। ও নয়, বাড়ি থেকে তুমি বেরোবে। আমি? হ্যাঁ, দেখো, এই যে তোমাদের ফুলসজ্জা হয়নি, এই কেসে ওটাই স্ট্রং পয়েন্ট, সেটাকে মেনটেন করতে হবে তো। তাই আজকে থেকে তুমি রাতে বাড়ির বাইরে শোবে। কিন্তু স্যার, মানে আমি যদি আমার ঘরেও শুইও তাতেও কোনো প্রবলেম নেই, মানে আমার নিজের উপর কন্ট্রোল আছে। আরে বাবা, একদিকে বজ্র আটনি হলে কি হবে? উল্টো দিকে যদি ফসকা গেরো হয় তবে তো দুজনকে আলাদা করা যাবে না। ঠিক আছে। শোন কেষ্ট, ভুল হোক বা ঠিক হোক, বিয়েটা যখন একবার হয়েছে তখন। কিসের বিয়ে? ওটা আমাকে ফাঁসানো হয়েছে। কেষ্টদা, বৌদি আসছে। ওই, ফের যদি বৌদি বলছো না, তোমার এই ঢাকাই পাওয়াটা আমি লাচ্চা পাওয়াটা বানিয়ে দেবো। কৃষ্ণ, ঘরে চলো। ওকে বলে দে আজ থেকে আমি এখানেই শোবো। সামনেই তো আছে, তুমি বলো। দেখো কৃষ্ণ, ঘরের কথা ঘরের মধ্যে রাখাই ভালো, তাকে এইভাবে রাস্তায় টেনে এনো না। আমাকে টেনে রাস্তায় নামিয়ে আবার বড় বড় কথা হচ্ছে? চুপচাপ চলে যাও এখান থেকে। ভকাইদা, তুমি কিছু বলো। হ্যাঁ, ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? আমি যেটা বলছি সেটাই ফাইনাল। যাও এখান থেকে। ছাড় না ভাই, যা ঘরে যা। ভাই, তুই ওকে চিনিস না, ওর প্ল্যান আমি জানি। ও কি করবে বলতো? ভুলিয়ে ভালিয়ে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওর পাশে শোয়াবে, কালকে বাচ্চা হবে আর আজীবন এখানে থেকে যাবে। তোর ওকে ওটা বলা উচিত হয়নি কেষ্ট। যা গিয়ে শান্ত কর। আরে
এটা সব নাটকবাজি ওর। না রে, এই আমি এখানে থাকলে তোর যদি কোনো অসুবিধা হয়তো বলে দে, আমি অন্য কোথাও চলে যাবো। আরে আমার উপর রাগ করছিস কেন? শো না এখানে, শো। এই তোর ব্যাপারটা কি রে? টাটকা বিয়ে হয়েছে, ঘরে শোয়ার বদলে বাইরে কোথায় পড়েছিলি? জমের দুয়ারে। ছ্যা, এ বাড়ির বাস্তুই ঠিক নেই। বাড়ির পুরুষদের ঘরে শোয়া কপালে নেই। এই তুই কাজ কর না। কি হলো, বন্ধ করলে কেন? গাড়িতে কেন উঠেছো? বাচ্চাদেরকে পৌঁছে তারপর আমাকে কলেজে নামিয়ে দেবে। হ্যাঁ? আমার কি তোমার ড্রাইভার পেয়েছো? বড়রা তো এক রকমের ড্রাইভারই। এ আর একবার যদি বর বলছো না, তো মেয়েটা মাথা ফাটিয়ে দেবো। বরকে বর বলবো না তো কি বলবো? এরাও বাসে চলে যাও। বাসে গেলে কিন্তু রোজ 50 টাকা লাগবে, মানে মাস গেলে ওই 1000-1200 টাকা দেবে তো? যা লাগে লাগুক, এটা ধরো আর গাড়ি থেকে নামো, ধরো। দেখো, আমি তোমার ভালোর জন্য বলছি, আমার কথাটা শোনো। হ্যাঁ, তোমার কথা ফোনে শুনে আমার যা ভালো হয়েছে না, এরপর সামনাসামনি বসে শুনলে ডাইরেক্ট আমাকে ওপরে চলে যেতে হবে। আমি জানতাম না তোমার আমার উপর এত রাগ। আমিও জানতাম না যে তোমার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। কাল রাতে ওইভাবে কথা বললে, আজকে এসব বলছো। তুমি তুমি ফোনে কত ভালো করে কথা বলতে। এ এখন আর বেশি নাটক করো না, হ্যাঁ? এ নাও বাসে চলে যাও, ধরো। ঠিক আছে, বাসেই চলে যাব। আর তো 6টা মাস, তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করে তোমার সব দেনা শোধ করে দেবো। কতদিন থাকলে তো? মানে কি বলতে চাইছো কি তুমি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কবে হবে বলতো? বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো, আর এখন কোথায় কোথায় রাগ। রাগ আসাটাই তো স্বাভাবিক। আমার মিসড কল দেওয়ার ভুলের জন্য আমি ভুগছি, কিন্তু তোর মিসড কল দেওয়ার ভুলের জন্য ও ভুগছে। এখন কি হবে জানি না। আস্তে আস্তে ওর মন জেতার চেষ্টা কর, দেখবি ও একদিন ঠিক বদলে যাবে। মা আমি আসছি। এটা আবার কার নাম? এটা আমার নতুন নাম্বার, সেভ করে নিও। আমার বন্ধুর থেকে নিয়েছি, বাইরে টাইরে যাই সেফটির জন্য। আমি কোনো টাকা ভরিয়ে দিতে পারবো না। কেন? বিয়ের আগে তো ভরিয়ে দিতে। একদম পুরনো কথা তুলবে না। এমনি চাইছি নাকি, ধার চাইছি। খাতা লিখে রেখো। আবার কি? ঘরে গিয়ে শুচ্ছ না কেন? আমি মেয়ে হয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে, আর তুমি ছেলে হয়ে নিজের উপর কোনো কন্ট্রোল নেই। তুমি ভাবো একসাথে শুলে কিছু হয়ে যাবে, ওই ভয় তুমি বাইরে গিয়ে শো, তাই না? এক বিছানায় শুলেই বাচ্চা হয় না, নিজের ওপর ভরসা থাকলে ঘরে গিয়ে শো। নিজেকে বেশি শিয়ানা মনে করে। এ বেড়াল সে বেড়াল নয় যে মাছ দেখলেই মাছ খাবে। যা খুশি বলো, সময় আসলে আমিও দেখাবো যে আমি কি করতে পারি। রাগ করেছে।
কৃষ্ণ বলো। চুপচাপ শুয়ে পড়ো, নাহলে আমি আসলে কিন্তু। সাহস থাকলে এসো। দেখো কি হলো, এসো এসো না। না স্যার, ইনভেস্টিগেশন চলছে। হ্যাঁ, মোটামুটি এগিয়েছি, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই বলতে পারবো। ওকে স্যার। আচ্ছা, একটা কথা বলুন তো, পুলিশ বিয়ে দিয়েছে বলে সংসার ঠিক করে করছে কিনা সেটাও পুলিশকে দেখতে হবে? স্যার, জোর করে বিয়ে দেওয়া হয়েছে তো, তাই লীলা যতদিন সংসারে থিতু না হচ্ছে, ওদের মনে পুলিশের ভয় থাকাটা খুবই জরুরি। নমস্কার স্যার, নমস্কার নমস্কার। আসুন আসুন। স্যার, আসুন, বসুন বসুন। চা কোল্ড ড্রিঙ্কস কিছু খাবেন স্যার? শুনছো? ইনি কে স্যার? আপনি কে? আমি কেষ্টর বাবা। বিয়ের দিন দেখেনি তো? আগে না, আমাকে কেউ নেমন্তন্ন করেনি স্যার। এ আমাকে কেউ বলেনি স্যার। বসুন। কেমন আছো মা? তুই কেমন আছিস মা? এতদিন পর আমার কথা মনে পড়লো। কি করব বল, তোর বাবাকে তো জানিস, এখানে আসছি জানতে পারলে, তাই ওনার সাথে এলাম। কি খবর লীলা, কেমন আছো? একদম বাড়ির মেয়ের মতো আছে স্যার। শাশুড়ি ননদ ওকে কোনো কাজই করতে দেয় না, শুধু কলেজে যাবে, আসবে আর পড়বে, ব্যাস। কি তাই তো? ওকে জিজ্ঞেস করুন। লীলা, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি এখানে খুব ভালো আছি স্যার। ভালো, তোমরা ভালো থাকলেই আমরা সবাই ভালো। তোমার মা অনেক করে বললেন, তাই তোমার সঙ্গে একবার দেখা করতে এলাম। নিন, আপনার কোনো কথা টথা থাকলে সেরে নিন। এই যে, হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নেই তো? একদম না। আমি উঠি। স্যার, আমাদের বাড়িতে প্রথমবার এলেন, একটু চা খেয়ে যান। বৌমার আবদার স্যার, না বললে একদম শুনবো না। যাও, চা নিয়ে এসো, যাও। মা, তুমি বসো। দেখ, বিয়ের জন্য মা হিসেবে আমার তো তোকে একটা শাঁখাপলা দেওয়া উচিত। নে মা। সুমিতা, চা দাও। নমস্কার স্যার। আপনি এখানে? বউ প্রেগনেন্ট তো স্যার। ও, ধন্যবাদ। চেক আপ করাতে এসছেন? ও নিজেও এখানে চেক ইন করে গেছে। কেন, ওর বাড়ি টাড়ি নেই? আছে স্যার, তবে ছাদ নেই। তাহলে? কাজ নেই তো, খাবে কি? না মানে, বউ প্রেগনেন্ট তো, তাই। দিন দিন স্যার। আমি স্যার, আপনার বউকে দেখার জন্য তো এতজন আছে, আপনি আলাদা করে কি দেখবেন? না স্যার, আসলে একটা মাত্র ঘর, শালার নতুন বিয়ে হয়েছে, তার মধ্যে আপনি সিঁদিয়ে গেছেন। আজ সন্ধ্যের মধ্যে এখান থেকে চলে যাবেন। বউকে যদি দেখার ইচ্ছে হয় তাহলে সকালবেলা আসবেন, আর সন্ধ্যের মধ্যে এখান থেকে চলে যাবেন। আমি আবার আসব। যদি দেখি আপনি তাঁবু কুটননি, তাহলে ডেলিভারিটা আপনার বউয়ের হবে না, ডেলিভারি হবে আপনার। শাটার বন্ধ। যান। হ্যাঁ, বল। যা, বিরাট বড় একটা চান্স ফসকে গেল। তুমি একটা কাজ করো, বাড়িতে বলে রাখো, ওরা যদি আবার আসে মোবাইলে সবকিছু রেকর্ড করে রাখতে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি তোমার পেপারসগুলো রেডি করছি, তুমি 25,000 টাকা রেডি করো। 25,000? এরকম একটা কেস অন্য কোনো উকিলের কাছে নিয়ে গেলে 50,000 টাকা অ্যাডভান্স চাইতো। আমি তো শুধু 2,000 টাকা নিয়েছি। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার ডিভোর্সটা করে দিন, আমি দেখছি কিভাবে টাকাটা জোগাড় করা আর যায়। একটা কথা শোনো, ওই বাড়ি এসে পুলিশ ধমক দিয়েছে বলে মাথা গরম করে বইয়ের গায়ে আবার হাত তুলো না।
আনন্দদা কবে ফিরবি? 4-5 দিন লাগবে, সোমবার নাগাদ ফিরে যাবো। সে কি রে, পরশু কালী পুজো, বউয়ের সঙ্গে বাজি ফাটাবি না? হ্যাঁ, তুমি তো কোটি কোটি টাকা ওর জন্য রেখে দিয়েছো, তার উপর বসেও বাজি ফাটাবে? তা তুমি টাটা বিল্ডার বদলে শিবের মতো বচ চাইলে আমি কি করবো? এখন মরো। কেসটা শোন না, 4 দিন থাকবি না, দিওয়ালি খরচা দিয়ে না। একদম দিবি না। এই কদিন বাড়ি ফিরবো না, যেখানে যাবে রাতে বাড়ি ফিরে এসো। হ্যাঁ ফিরবো। হ্যাঁ শোন না, এটা তো যাওয়ার জন্য দিলি, আর ফেরার জন্য? সবাই মিলে আমাকে কাটার জন্যই বসে আছে। রাতে বাড়িতে খাবো, ভালো মতো রান্না করো। গাছপালা খেয়ে মুখ হেজে গেছে। দাদা বলছি 200 টাকা দে না। কেন, কি করবি? আমার না, ওর দরকার। ধর, বুঝে শুনে খরচা করতে বলবি। এই না। মা, এই এলি? খুব ধকল গেছে তাই না? হ্যাঁ, ভালো করে 4 দিন ঘুমোতে পারিনি। একটু গরম জল করে দেবে? স্নান করে খেয়ে দিয়ে টানা ঘুম দেবো। ঠিক আছে। নিস্তার নেই। হ্যাঁ গো, লীলা কোথায় গো? কি হয়েছে কি? কার্তিক বলছি। লীলার ফোন আপনার কাছে? কতবার তোকে বলেছি কিস্তির টাকা ঠিক সময় না পেলে আমার মটকা গরম হয়ে যায়। হ্যাঁ, চালাকি হচ্ছে। হ্যাঁ, 2 দিন ধরে ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছিস। আগের বার গাড়ি তুলে নিয়ে এসেছিলাম, এবার বডি তুলে নিয়ে এসেছি। কিস্তির টাকা জমা দিয়ে নিজের বউকে ফেরত নিয়ে যা। হ্যাঁ।
মারিস না মারার হলে আমি তোমাকে সেনকেই মারতে পারতাম, সেনকে তুমি আমার গাড়িটা তুলে নিয়ে এসেছিলে। কেন মাইনি জানো? কারণ তুমি আমাকে অতগুলো টাকা ধার দিয়েছিলে কোনো সিকিউরিটি ছাড়া। আরে কদিনের জন্য মাত্র গেছিলাম গাড়িটা নিয়ে ডিউটি করতে, তাই ফোনটা লাগিনি। তাই বলে বাড়ির মেয়ে বউকে তুলে নিয়ে আসবে? এই গায়ে যে শুয়োরের চামড়াটা আছে না, এটা খুলে মানুষের চামড়া লাগাও। 3-4 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে পরিশ্রম করে এই টাকাটা রোজগার করছি। হ্যাঁ, এর থেকে তো বেশি খেটে 3 মাসের মধ্যে তোমার পাইটি পাই হিসাব আমি চুকিয়ে দেবো। চলো। কেন এসেছো আমার জীবনে? দেখলো কিভাবে বেঁচে আছি আমরা। এই জীবনে কিছু থাক বা না থাক, বাঁচতে গেলে টাকাটা দরকার, আর সেটা না থাকলে গলির কুত্তার মতো হাল হবে। আস্তে এদের লোকে ঢিল ছুঁড়ে মারে। জমি থেকে এসছে, জীবনটাকে শেষ করে রেখে দিয়েছে। নির্লজ্জ মেয়ে কোথাকার! আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এখন তুমি এসছো আমার কাছে টাকা চাইতে। বলছি যা হয়েছে ভুলে যাও। আমরা যদি ওর পাশে না দাঁড়াই ওর কি হবে বলো? ওই ছেলেটার সাথে ঢলাঢলি করার সময় মনে ছিল না? আজ পর্যন্ত আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। ওর জন্য পুলিশের কাছে আজকে আমায় মার খেতে হয়েছে। মরে গেল ওকে 1 টাকাও আমি দেব না, 1 পয়সাও না। ওকে বেরিয়ে দেবো, না হলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বাইর করে দেবো। যাও যাও, বেরিয়ে যাও। তুই আবার এসছিস? এই যে সম্মানীয় অখিলেশ বাবু, আপনাকে গুড নাইট জানাতে এসেছি। কি করছিস কি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এভাবে কথা বলছিস কেন? চল ভেতরে চল। ভেতরে কেন? যা কথা হবে এখানে দাঁড়িয়ে হবে। তুমি ভেতরে আসবে না দরজা বন্ধ করবো? দরজা বন্ধ করে ছাড়া আর কিছু করতে পারো না, না বাবা মহাদেব? খেয়েছিস? বেশ করেছি, খেয়েছি। শুধু মুখে এসেছিল। এই লোকটা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, তাই এখন একটু চড়িয়ে এসেছে। চুপ, একদম চুপ। চল। নো, আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো। একটা তোমার বড় ব্যাপারে, আর একটা আমার বড় ব্যাপারে। আজকে আমি আমার বাবার আসল পরিচয় দেবো। গাও ভালো, সবাই তো আমার বাবাকে চেনই, পাড়ার সবার সাথে মিথ্যে মিথ্যে কথা বলে, কিন্তু বাড়িতে ঢুকলেই লোকরা বিলকুল বদলে যায়। মুখ খুললেই গালাগালি। জানো, আমার বাবা পুলিশে গিয়ে কমপ্লেন করলো যে আমি নাকি কারোর সাথে পালিয়ে গেছি। সে লোকটাকে আমি জীবনের চোখে দেখিও নি। আর তারপর আমার বাবা বললো আমি নাকি একটা বাজে মেয়ে, আমি নাকি ওদের কাছে মরে গেছি বলে হাত ধুয়ে দিল। আমি কি করতাম আমি ড্রাইভার কৃষ্ণটাকে বিয়ে করে নিলাম। আমার বিয়েটা টিভিতে দেখে তোমরা নিশ্চয়ই খুব মজা পেয়েছো, তাই না? ও, এটাও তো টিভিতে দেবে। হোয়াটসঅ্যাপ রিপোর্টার। দাঁড়াও, ব্যাপারটা ঠিক জমছে না। এর গরম মশলা দিতে হবে। জিয়া পাগলা লা 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 লা, এ জিয়া পাগলা লা 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 লা। অন্যের দুঃখ দেখে তোমাদের খুব ভালো লাগে না? খুব মজা পাও না তোমরা? মজা নিচ্ছ? তবে কি করব? বিচার করবে? আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার করবে? আমার বড় গরিব, দিদির বিয়ের জন্য টাকা ধার নিয়েছিল, পুরোটা শোধ দিতে পারেনি, তাই বাবার কাছে এসেছিলাম সামান্য কিছু টাকা চাইতে। কুকুরের মধ্যে তাড়িয়ে দিল। এটা কি ঠিক? একদম না।
সম্বন্ধ করে বিয়ে দিলে তাদের আমার খরচা হতো, সেইটা মনে করে দিতে বলো। ঠিক আছে মা, ঠিক আছে, এসব কথা না কাল সকালে হবে। যাও মা, ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। আমি কালকে করে কথা বলতে পারবো না হয়তো, তাই যা হবে আজকে এক্ষুনি হবে। ওদেরকে বলে আমাকে টাকা দিতে, না হলে আমি এখান থেকে একটু নড়বো না। আমার টাকা চাই। ভেতরে এসো। মেয়েটা সারা রাত এখানে এভাবে পড়ে থাকবে? তাহলে তুমি ওর সঙ্গে থাকো। বিয়ের আগে যে কৃষ্ণ দাবি করেছিল লীলার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, সেই কৃষ্ণই আজ টাকা আদায়ের জন্য তার স্ত্রীকে রাস্তায় নামতে বাধ্য করেছে। এই ঘটনা গতকাল রাতের। মদ্যপ অবস্থায় লীলা তার বাবার কাছে টাকা দাবি করে। সূত্র অনুযায়ী কৃষ্ণই তাকে কাজ করতে বাধ্য করেছে। অবশ্য এই ব্যাপারে কৃষ্ণ এবং তার বাড়ির লোকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু লীলার বাবার কথা অনুযায়ী সারা রাত মদ খেয়ে নেচে কুদে মজা করে আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে মজা দেখতে এসছো। কৃষ্ণ তোমার কাছে কবে টাকা চেয়েছিল? মানে কৃষ্ণ কেন আমার কাছে টাকা চাইবে? কোচি খুকে সেজো না, তোমার কীর্তিকলাপ টিভিতে দেখাচ্ছে। টিভিতে? কোন সাহসে এখানে আছো তুমি? কোন সাহসে? বলো কোন সাহসে? ছাড়ো আমাকে, ছাড়ো, শেষ করো তোমাকে আমি। ওই, যেখানে খুশি যাও, যেখানে খুশি কমপ্লেন করো। এই শোনো, তুমি আমাকে ফাঁসিতে ঝোলাবে দাও, ঝোলাও, কিন্তু তোমাকে আমি মেরে মরবো, শেষ করে দেবো তোমায়। চলে যাও আমার চোখের সামনে থেকে, ছেড়াও আমায়, ছেড়াও, চলে যাও আমার জীবন থেকে। জীবনটাকে শেষ করে দিয়েছে। আরে কিসের শান্ত হবো? কিসের শান্ত হবো? একটা মেয়ে আমাকে লাঠির পর লাঠি মেরে যাচ্ছে, আমি সহ্য করে যাবো? আরে আমিও তো একটা মানুষ, কথা হবো আর সহ্য করবো। সোজা আমার এখানে চলে এসে খুব ভালো করেছো। এবার আর পুলিশ তোমার কিচ্ছু করতে পারবে না। আমার যা হয় হোক, কিন্তু আমার বাড়ির লোকের যেন কোনো ক্ষতি না হয় স্যার। আরে তুমি সেফ থাকলেই তো তোমার বাড়ির লোক ঠিক থাকবে। দেখো, এতদিন আমাদের হাতে কোনো সলিড প্রমাণ ছিল না, কিন্তু এই যে ভিডিওটা মদ খেয়ে নাচার, এটাই তোমায় জেতানোর পক্ষে যথেষ্ট। তারপর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিশ্চিন্তে থাকতে পারবে। ঠিক আছে স্যার। এখানে শুচ্ছিস? ও যতদিন বাড়িতে থাকবে আমি এখানেই শোবো। ও তো চলে গেছে। যেদিকে তাকাই চোখে, আর একবার যদি বড় বলছো না তো মেরে মাথা ফাটিয়ে দেবো। হারিয়ে বুঝেছে মন তাকে ভালোবাসে, তার স্মৃতি মেঘ হয়ে এই মনে একদম পুরনো কথা তুলবে না। হারানো ব্যথায় চোখে জল নেমে আসে, একা হয়ে জীবন বুঝে নিল কে আপন, খুঁজে তাই ডাকে ইয়ার। ও পিয়ারে, ও পিয়ারে, ও পিয়া, ও পিয়ারে, ও পিয়ারে, ও পিয়া। ও পিয়ারে, ও পিয়ারে, ও পিয়া, ও পিয়ারে, ও পিয়ারে, ও পিয়া।
হ্যাঁ দাদা দাদা হ্যালো, আমি ওসি সদানন্দ সেন বলছি। কোথায় আছিস? আমি ডিউটিতে আছি স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি থানায় আয়। কেন স্যার, কি হয়েছে? আসতে বলেছি, আসবি ব্যাস। ঠিক আছে। মনে হচ্ছে কেসটা কমপ্লিকেটেড হয়ে গেছে। তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো না? হয়তো নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছে। শোনো, তুমি একা থানায় যেও না, আমি অ্যাডভান্স বেলের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, একসাথে যাব। কি ব্যাপার? আমার ক্লায়েন্ট কৃষ্ণকে বড়বাবু ডেকেছেন। আচ্ছা, আপনারা ওয়েট করুন, আমি খবর দিচ্ছি। কৃষ্ণ, বড়বাবু তোমাকে একা ভেতরে ডেকেছেন। নমস্কার স্যার। তাড়াতাড়ি আসতে বলেছিলাম, এত দেরি করলি কেন? তারপরে আবার উকিল নিয়ে এসছিস, লায়ক হয়ে গেছিস না? কৃষ্ণ, আমার যা গয়না ছিল আমি নিয়ে এসেছি, এগুলো বিক্রি করে তুমি তোমার দেনা মেটাও, কিন্তু আমার মেয়ের উপরে কোনো অত্যাচার করো না। এসব কি বলছেন আপনি? আমি আপনার মেয়েকে কোনো টাকা পয়সা আনার জন্য পাঠাইনি, ও নিজে এসব নাটক করেছে। স্যার, স্যার সেনকে আপনি আমার কোনো কথা বিশ্বাস করেন, কিন্তু দয়া করে আজকে আমার কথাটা শুনুন স্যার। ভগবানের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি ওরকম ছেলে নই। তাহলে উকিল নিয়ে এসছিস কেন বল? স্যার, সেনকে লীলা মদ খেয়ে ওরকম অসভ্যতামি করার পর আমি নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি, তাই ওর গায়ে আমি হাত তুলেছিলাম। হে ভগবান, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে দাঁড়ান 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 দাঁড়ান। লীলা কোথায়? লীলা কোথায়? লীলা কোথায় মানে? লীলা আপনার বাড়ি যায়নি? আরে এই, যার বাবার মেয়ের প্রতি কোনো দরদ নেই, যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেই মেয়ে আবার ওই বাড়িতে ফিরে যাবে? ইডিয়েট! বাবা কৃষ্ণ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি বলে দাও আমার মেয়ে কোথায়। ও ছাড়া যে আমার কেউ নেই, ওর জন্য আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। আপনি আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন স্যার, আমি জানি না। তোরা সমস্ত গন্ডগোল পাকাবি আর ব্লাড প্রেশার বাড়বে আমার। চল, মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আপনি আপনার রিলেটিভদের ফোন করুন। চল 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 চল। ব্যানার্জি বাবু, আপনি একটা কাজ করুন। হ্যালো স্যার, আমি কৃষ্ণের লয়ার। আপনার সঙ্গে পরে কথা বলছি। আপনি কন্ট্রোল রুমে কানেক্ট করুন আর বলুন যে আজ সকালে লীলা এসেছিল আপনাকে একটা চিঠি দেওয়ার জন্য, কিন্তু আপনি ছিলেন না বলে আমি নিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে যেতে ভুলে গেছিলাম স্যার। একটা কাজও ঠিক করে করতে পারো না, ইউজলেস কোথাকার। সরি স্যার। স্যার কি লিখেছে? স্যার কি লিখেছে বলুন না, স্যার বলুন না, কি লিখেছে বলুন না। বলুন। স্যার, আজ অবধি আমার জীবনে যা যা হয়েছে তার জন্য আমি দায়ী। কৃষ্ণ বা ওর পরিবারের কোনো দোষ নেই। আমার এই চিঠিটাই তার প্রমাণ। আমার যাই হোক না কেন, যদি কেউ কমপ্লেন করে, আপনি কোনো তদন্ত করবেন না। আমার বাবার মতো দাঁড়িয়ে থেকে আমার হয়ে এত কিছু করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করব, পরজন্মে যেন আপনার মেয়ে হয়ে জন্মে আপনার ঋণ শোধ করতে পারি। মাকে বলবেন আমাকে ক্ষমা করে দিতে। আর যে কষ্ট আর লজ্জা আমি কৃষ্ণকে দিয়েছি, ওকে বলবেন পারলে ও যেন আমাকে ক্ষমা করে দেয়। জন্ম থেকে অপয়া, লীলা। শুনুন শুনুন শুনুন। আরে এখনো সেরকম তো
এসো না ওনাকে বাইরে নিয়ে গিয়ে বসাও, হ্যাঁ জল টল দাও, দেখো যেন ঠিকঠাক আছে। আপনি যান আমি দেখছি কি করা যায়। এই যে উকিল বাবু ওকে নিয়ে বাইরে বসুন, আমি দেখছি কি করা যায়। এই যে ব্যানার্জি তাড়াতাড়ি পাশাপাশি সমস্ত থানায় খবর দিয়ে দিন, একটা ছবি পাঠিয়ে দিন, আর যে কোনো রকম খবর পেলেই যেন আমাদের জানায়। রমেশ তুমি ওদের নিয়ে এসো। ওকে স্যার। আমরা বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যে ঢুকছি। কৃষ্ণ স্যার ডাকছে, বেরোতে হবে এক্ষুনি, চলো। কোথায়? সেটা স্যারই জানে। স্যার কোথায় যাচ্ছি আমরা? কি হয়েছে? গাড়িতে ওঠো বলছি। স্যার ওঠো, স্টার্ট করো। স্যার স্যার কি হয়েছে স্যার? আপনি আমাদের এখানে নিয়ে এলেন কেন? আজ সকালে একটা মেয়ে ট্রেনে কাটা পড়েছে, মুখটা একদম চেনা যাচ্ছে না, জামা কাপড়টা অনেকটা লীলার মতো। শান্ত হন, নিজেকে শক্ত রাখুন, বডিটা আইডেন্টিফাই করতে হবে। ও লীলা নয় জামাইবাবু, ও লীলা নয়, ও লীলা নয়। বলেছিলাম না ঠাকুর রক্ষা করেছো। জানেন স্যার, লীলা কবে আমার জীবন থেকে যাবে আমি তার জন্য বসে বসে দিন হিসাব করতাম। অনেকবার চেষ্টা করেছি ওকে আমার বাড়ির থেকে বের করে দেওয়ার, ডিভোর্সে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে লীলা চলে গেল। আচ্ছা স্যার, লীলার যদি কিছু হয় তাহলে আমার তো কোনো যায় আসে না, তাই না? কি তাই তো? কিন্তু স্যার আজকে আমার খুব কষ্ট হচ্ছে স্যার, খুব কষ্ট হচ্ছে। বুঝতেই পারিনি যে লীলা কবে আমার জীবনে জায়গা করে নিয়েছে। জানেন স্যার,
কোনোদিন আমি নিজের দিকে তাকাইনি। রোজ সকালে উঠে হিসাব করতাম যে সংসারে কখন কি কি হবে না হবে সব দায়িত্ব আমার ছিল স্যার। আর সেটা করতে করতে বুঝতেই পারতাম না যে দিনটা কখন শেষ হয়ে গেছে। স্যার, এই সব কিছুর মধ্যে আমি লীলাকে কবে কখন ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারি। স্যার, লীলার যদি কিছু হয় না আমি মরে যাবো স্যার। আমি বাঁচবো না স্যার। আমার লীলার যদি কিছু হয় আমি বাঁচবো না। আমি শেষ হয়ে যাবো। আমি বাঁচবো না। লীলা স্যার, লীলা মিস কল দিয়েছে। ফোন করো, ফোন করো। কোথায় আছে জিজ্ঞেস করবে। রিং হচ্ছে। হ্যালো লীলা, লীলা তুমি কোথায় লীলা? হ্যালো, আমি হুগলি ব্রিজে। তুমি চোখের সামনে থেকে দূরে চলে যেতে বলেছো, তাই আমি গঙ্গায় ঝাঁপ দিতে এসেছি। না লীলা, ওসব করো না লীলা। এখানে আসার পর তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম মরার আগে তোমার সাথে একবার কথা বলি। না লীলা, লীলা, লীলা লক্ষ্মীটি আমার হ্যালো, হ্যালো, কি বলো? লীলা কি বলো? লীলা কি বলো? লীলা কি বলো? গঙ্গায় গেছে ছাপ দিতে। কৃষ্ণ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কথা বলতে বলতে ফোনটা কেন কেটে দিলে? কাটেনি, ব্যাটারি ডাউন হয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। তা একটা অন্য লোকের থেকে ফোন করতে পারছিলে না? করেছিলাম তো, তোমার ফোন সুইচ অফ ছিল। তোমাকে অতবার ফোন করতে করতে আমারও ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল। এই যে মজনু, একটু আগেও তো স্যার লীলা মরে গেলে আমি বাঁচবো না, আমিও মরে যাবো এইসব বলে কানাকাটি করছিলে। এখন ওকে সামনাসামনি বকাবকি করছো, হ্যাঁ? জানিস লীলামা, এই ছেলেটা কিন্তু তোকে সত্যিই ভালোবাসে। লীলা, লীলা
আমায় ক্ষমা করে দে মা। বাবা, আমি তোর গা ছুঁয়ে বলছি যে তোর সাথে, তোর মার সাথে আমি আর কোনোদিন রাগারাগি করবো না, কোনোদিন করবো না। চলো এ মজনু, এবার তোমার লায়লা মানে লীলাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আবার দেখা হবে অন্নপ্রাশনে। চলে অখিলেশ বাবু, এবারে চলুন, ওদের একটু একা থাকতে দিন। ও হ্যাঁ হ্যাঁ চলো। দেখো সংসার করার জামাই, এবার শ্বশুর বাড়ির থেকে লোটা কম্বলটা গুটিয়ে নিজের বাপের বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। চল।